সৎকর্ম করে যারা সাগরে ভাসিয়ে দেয়, ঝড়ের সময় তার নৌকা হয়ে ফিরে আসে। অন্যকে যখন উপদেশের ফুল দেবে, তখন তার সুগন্ধ নিজে নিতে ভুলো না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের নিজস্ব চ্যানেল নেহাল মোটিভেশন বাংলাতে আপনাদের জানাই আন্তরিক স্বাগত, যেখানে আমরা সর্বদা আপনার জীবনকে একটি ইতিবাচক দিক দেওয়ার চেষ্টা করি। আমরা আপনাদের অনুরোধ করছি, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি আমাদের এই প্রচেষ্টা ভালো লাগে, তবে ভিডিওটিতে লাইক দিন এবং নিচে কমেন্টে আলহামদুলিল্লাহ লিখুন। সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন, যাতে আমাদের নতুন অনুপ্রেরণামূলক ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো চলুন এই চমৎকার যাত্রা শুরু করা যাক। নিজের জিহ্বা দিয়ে কারো নিন্দা করবেন না, কারণ দোষ আপনার মধ্যেও আছে আর জিহ্বা অন্যদেরও আছে। যখন এই পৃথিবীর শেষ গাছটি কাটা হবে এবং এই পৃথিবীর শেষ নদীটি বিষাক্ত হয়ে যাবে, তখন হয়তো আমরা বুঝতে পারব যে আমরা টাকা পয়সা খেতে পারি না। যার আপনাকে প্রয়োজন নেই, তবুও সে আপনার সাথে সম্পর্ক রাখে। এমন সম্পর্ক খুব ভাগ্যবানরাই পায়। পৃথিবীতে কোনো কাজই অসম্ভব নয়, শুধু সাহস আর পরিশ্রমের প্রয়োজন। পাপ করার সময় তওবার আশায় থেকো না, কারণ জীবনের কোনো ভরসা নেই। কখন মৃত্যু চলে আসবে কেউ জানে না। কথা তো সবাই বলতে পারে, কিন্তু কারো বুদ্ধি কথা বলে, কারো জ্ঞান কথা বলে, আর কারো শুধুই জিহ্বা কথা বলে। সময়ের সাথে বন্ধুত্ব তো সবাই করে, কিন্তু মজা তো তখন যখন সময় বদলে যায় কিন্তু বন্ধু বদলায় না। কদর করতে হলে জ্যান্ত অবস্থায় করুন। মারা যাওয়ার পর তো ঘৃণাকারীরাও কেঁদে ফেলে। আল্লাহ ছাড়া কারো কাছে আশা করবেন না। নিজের কর্ম ছাড়া কাউকে ভয় পাবেন না। কারো অভ্যাস দেখতে চাইলে তাকে সম্মান দিয়ে দেখুন। কারো স্বভাব দেখতে চাইলে তাকে স্বাধীনতা দিন। কারো নিয়াত দেখতে চাইলে তাকে ঋণ দিন। কারো গুণ দেখতে চাইলে তার সাথে খাবার খান। কারো ভালো মানুষই দেখতে চাইলে তার কাছে পরামর্শ নিন। কথায় ওজন আনার জন্য গলার স্বর উঁচু করার দরকার নেই, বরং কথা সত্য হওয়া জরুরি। দুর্বল আর মিথ্যাবাদীরা চিৎকার করে, আর সত্যবাদী মানুষের কথা শীতল বাতাসের মতো প্রশান্তিময় হয়। দুনিয়া এমন একটি বই যা পড়া যায় না, কিন্তু সময় এমন এক শিক্ষক যে সব কিছু শিখিয়ে দেয়। ঘৃণা তো সহজেই পাওয়া যায়, কিন্তু ভালোবাসার প্রমাণ দিতে হয়। শৈশবে সময় থাকে, শক্তি থাকে, কিন্তু টাকা থাকে না। যৌবনে শক্তি থাকে, টাকা থাকে, কিন্তু সময় থাকে না। আর বৃদ্ধ বয়সে টাকা থাকে, সময় থাকে, কিন্তু শক্তি থাকে না। তাই জীবনের প্রতিটি মুহূর্তের আনন্দ নিন। ধনীকে ভয় পেও না, বরং গরিবের দীর্ঘশ্বাসকে ভয় পাও। কারণ ধনী যদি রেগে যায়, তবে সে আদালতের দরজা খটখটাবে, কিন্তু গরিব যদি দীর্ঘশ্বাস ফেলে, তবে সে আল্লাহর দরজায় মাথা নত করবে। তারা আপন নয় যারা ছবিতে পাশে দাঁড়ায়, আপন তারা যারা বিপদে পাশে দাঁড়ায়। জীবনে অনেক যুদ্ধ লড়তে হবে, কখনো হার হবে, কখনো জিত, কিন্তু মনে রাখবেন, কেবল যেই হারে যে মন থেকে হেরে যায়। যুদ্ধ রণভূমির আগে মনের ভূমিতে লড়া হয়। মানুষকে দুঃখ ভাঙে না, বরং দুঃখে আপনজনদের ব্যবহার তাকে ভেঙে দেয়। মানুষ বন্ধু ছেড়ে দেয়, কিন্তু তর্ক ছাড়ে না। হ্যাঁ, মাঝে মধ্যে মানুষকে বোকামি নয়, বরং প্রয়োজনের চেয়ে বেশি চালাকি ডুবিয়ে দেয়। যদি কিছু নেওয়ার ইচ্ছা থাকে, তবে বড়দের দোয়া নিন, আর যদি কিছু দেওয়ার ইচ্ছা থাকে, তবে অসহায়দের সাহায্য করুন। শুকরিয়া আদায় করতে শিখুন। এত পাবেন যে শুকরিয়া আদায় করতে করতে ক্লান্ত হয়ে যাবেন। অন্যদের থেকে এগিয়ে যাওয়ার নেশা খারাপ নয়, কিন্তু তাদের পেছনে ফেলার ইচ্ছা মানুষের শোভা পায় না। যদি কারো মুখের উপর কথা বলার সাহস না থাকে, তবে তাদের পিঠ পিছাও সমালোচনা করো না। সময়ের দ্রুত গতি সব কিছু দেখায়, শেখায় এবং বোঝায়। গন্তব্য, যাত্রী, আপন, আবার পরও। যে অন্যকে সম্মান দেয়, আসলে সে নিজেই সম্মানীয়, কারণ মানুষ অন্যকে তাই দেয় যা তার নিজের কাছে থাকে। যদি বিবেক জাগ্রত থাকে, তবে কারো চোখের জল মুছলেও শান্তি পাওয়া যায়, কিন্তু বিবেক মরে গেলে যতই প্রার্থনা করো, কিছুই পাওয়া যাবে না। ভালোবাসা আর বন্ধুত্ব, এই দুটি জিনিস যে কোনো ঝড়ের মোকাবিলা করতে পারে, কিন্তু একটি তৃতীয় জিনিস আছে যা এই দুটি টুকরো টুকরো করে দেয়, আর তা হলো ভুল বোঝাবুঝি। ফল শুধু গাছেই ধরে না, কর্মেও ধরে, এবং ঠিক তেমনই ধরে যেমন তার বীজ হয়। একদিন বয়সের তল্লাশে নিলাম তো পকেট থেকে কিছু মুহূর্ত বের হলো। কিছু দুঃখের ছিল, কিছু ভেজা ছিল, কিছু ভাঙা ছিল। শুধু কিছু মুহূর্তই ভালো ছিল, যা ছিল শৈশবের। ভিড়ের মধ্যে সব মানুষ ভালো হয় না, আর ভালো মানুষের কখনো ভিড় হয় না। পুরো দুনিয়ার সব থেকে সুন্দর জোটি হলো হাসি আর কান্না। এই দুটির একসাথে দেখা পাওয়া খুব কঠিন, কিন্তু যখন এরা একসাথে হয়, সেই মুহূর্তটি জীবনের সবথেকে সুন্দর মুহূর্ত হয়। যখনই পাপ করতে মন চাইবে, তখন চারটি কথা মনে রাখবেন।
আল্লাহ দেখছেন, ফেরেশতারা লিখছেন, মৃত্যু যে কোনো অবস্থায় আসবে এবং ফেরার টিকিট আল্লাহ সাথে দিয়েই পাঠিয়েছেন। যেখানে বন্ধু কাজে আসে না, সেখানে একাকিত্ব কি কাজে আসবে? বিগড়ে যাওয়া সম্পর্ক যদি না জোড়া লাগে, তবে সেই ভাগ্য কি কাজে আসবে? অবশ্যই নিজের গন্তব্যে যেতে হবে, কিন্তু যেখানে আপনজনেরাই দেখা যায় না, সেই উচ্চতা কি কাজে আসবে? হে জীবন, তোর সাথে প্রতি পদক্ষেপে কেন আপোষ করতে হবে? বাঁচার শখ আছে, কিন্তু এতটাও নয় যে মরে মরে বাঁচতে হবে। যখন জিলাপির মতো পেঁচিয়েই যাচ্ছিস ওরে জীবন, তবে কেন তোকে চিনির শিরায় ডুবিয়ে মজা নেওয়া যাবে না? নিজের ভালো গুণ প্রমাণ করার চেষ্টা করবেন না। যদি আপনার ব্যক্তিত্ব বিশেষ হয়, তবে সময় আপনার মূল্য নিজে জানিয়ে দেবে। প্রয়োজনের চেয়ে বেশি আরাম আর সীমার চেয়ে বেশি ভালোবাসা মানুষকে পঙ্গু করে দেয়। সাহারা মানুষকে অন্তঃসার শূন্য করে দেয়, আর আশা মানুষকে দুর্বল করে দেয়। নিজের শক্তির ওপর বাঁচা শুরু করুন। আপনার নিজের চেয়ে ভালো সাথী আর কেউ নেই। মন খুশি থাকলে এক ফোঁটা জলও বর্ষা মনে হয়, আর দুঃখী মনের সামনে সমুদ্রের কি মূল্য আছে? একটি মাটির প্রদীপ সারা রাত অন্ধকারের সাথে লড়াই করে। তুমি তো সৃষ্টির রচয়িতার প্রদীপ, তবে কিসের ভয় পাও? বিশ্বাস থাকলে নীরবতাকেও বুঝিয়ে দেওয়া যায়, আর বিশ্বাস না থাকলে প্রতিটি শব্দই ভুল বোঝা হয়। বিশ্বাস হলো সম্পর্কের আত্মা। কাক কারো ধন চুরি করে না, তবুও সে কারো প্রিয় নয়। কোকিল কাউকে ধন দেয় না, তবুও সে সবার প্রিয়। সব পাওয়ার ইচ্ছায় মানুষ অনেক কিছু হারায়। এটা ভুলে যায় যে অর্ধেক চাঁদও সুন্দর হয়। জীবনে খুশি থাকতে চাইলে যদি, কিন্তু আর ইস এগুলোর ওপর ভাবা ছেড়ে দিন। জীবন আর মৃত্যু একই নদীর দুই তীর। বন্ধুত্ব জীবনের সাথে আর খাতের মৃত্যুর সাথে রাখুন। মন ভাঙার পর মানুষ কিছু শিখুক বা না শিখুক, নকল হাসি হাসতে অবশ্যই শিখে যায়। যখন বৃষ্টি হয় তখন খালি গর্তগুলো নিজে নিজেই ভরে যায়, আর উঁচু টিলাগুলো শুকনোই থেকে যায়। নিজেকে খালি রাখুন, কারণ খালি ঝুলি পূর্ণ করা হয়। যারা আপনজনের সাথে লড়াই করতে ব্যস্ত থাকে, তারা শত্রুর শিকারে পরিণত হয়। আপনজনের সাথে বিবাদে জড়িয়ে শত্রুকে সুযোগ দেবেন না। কারো মনকে হালকা করাও একটি শিল্প, এবং এটি আমাদের অবশ্যই জানা উচিত। এটা জরুরি নয় যে কিছু ভাঙার জন্য পাথরই তুলতে হবে। কথা বলার ধরন বদলে দিলেও অনেক সময় মন ভেঙে যায়। জরুরি নয় যে যাকে সুন্দর দেখায় সে আসলেই সুন্দর। জ্ঞানী বলে যে আমি কিছু জানি না, আর মূর্খ বলে আমি সব জানি। ভাগ্যবান তারা যাদের জন্য কেউ কাঁদে, আর দুর্ভাগ্যবান তারা যাদের কারণে কেউ কাঁদে। জরুরি নয় যে সব সম্পর্ক বিশ্বাসঘাতকতার কারণেই শেষ হবে। কিছু সম্পর্ক অন্যের খুশির জন্য শেষ করে দিতে হয়। এভাবে ভাববেন না যে আজ আপনি কি পেলেন, বরং এভাবে ভাবুন আজ আপনি কি রোপণ করলেন। যদি আপনি পাপ করতে চান, তবে এমন জায়গা খুঁজুন যেখানে আল্লাহ নেই, যা অসম্ভব। বিপদে কারো ঠাট্টা করবেন না, আর খুশিতে কাউকে খোঁটা দেবেন না। এতে সম্পর্কের ভালোবাসা শেষ হয়ে যায়। যদি কিছু ভুল হয়ে যায়, তবুও ভাবুন যে ঠিক হয়ে যাবে। হতাশার কাছে হারবেন না, বরং হতাশাকে সব সময় হারাতে শিখুন। অনুতপ্তের চোখের জলক তো চমৎকার হয়, পরে বাইরে আর পরিষ্কার করে ভেতরটা। বাবা মা কোনো সিঁড়ি নন যে তাদের ওপর পা দিয়ে জীবন গুছিয়ে নেবেন আর তারপর তাদের সরিয়ে দেবেন। বাবা মা হলেন গাছ, যারা বড় হয়ে ফল না দিলেও ছায়া অবশ্যই দেয়। কিছু মানুষ পুরনো সম্পর্কে ধোঁকা দিয়ে নতুন সম্পর্কে বিশ্বস্ততা খোঁজে। এর চেয়ে বড় পাপ আর কি হতে পারে যে আপনার কারণে কেউ ভালোবাসাকে ঘৃণা করতে শুরু করে? এই অনুভূতি কতই না তিক্ত যে আপনার অনেক বন্ধু আছে, কিন্তু তাদের মধ্যে একজনও প্রকৃত বন্ধু নয়। যার সাথে দেখা করার পর বাঁচার আশা বেড়ে যায়, বুঝবেন সেটাই প্রেম। সবকিছু মিথ্যে হতে পারে, কিন্তু একাকিত্বে চোখ দিয়ে ঝরা জল মিথ্যে হতে পারে না। কাঁচ আর পাথর পাশাপাশি থাকলে ভয়ের কিছু নেই। শর্ত শুধু একটাই, যে কেউ যেন সংঘর্ষের জেদ না ধরে। যখন ভুল করা হয় না, বরং হয়ে যায়, তখন তা হাসি মুখে মেনে নিন। ভুলকে সঠিক প্রমাণ করার ভুল দ্বিতীয়বার করবেন না। অতিথি তার ঘরে যায় না যার বাড়ি সুন্দর, অতিথি তার ঘরে যায় যার মন সুন্দর। শব্দ তো মন থেকে বের হয়, মস্তিষ্ক থেকে তো শুধু স্বার্থ বের হয়। কারো গোপন কথা খুঁজবেন না, আর যদি জেনেও যান তবে তা প্রকাশ করবেন না। অন্যের সাথে নিজের তুলনা আপনাকে ঈর্ষার জালে জড়িয়ে ফেলবে। অন্য কারো সাথে নয়, নিজের তুলনা নিজের সাথে করুন। দেখবেন প্রতিদিন গতদিনের চেয়ে ভালো হয়ে উঠছেন। মানুষ দুটি জিনিসের কাছে হারে, সময় আর ভালোবাসা। সময় কারো হয় না, আর ভালোবাসা সবাই পায় না। যে বোঝায় এবং নিজেও বোঝে, সেই জীবনে সবচেয়ে আপন হয়। খারাপ কাজ করতে হয় না, তা হয়ে যায়। আর ভালো কাজ এমনি হয় না, তা করতে হয়।
মানুষকে নিজেকে এতটাই ভালোবাসতে হবে যেন সে নিজেকে ভুল পথ থেকে বের করে সঠিক পথে আনতে পারে। তুমি এই সংসারে কাকে হারানোর ভয় করছো? সত্য তো এটাই যে সংসারে তোমার কিছুই নেই। কিছু সঞ্চয় তাদের কাছেই থাকে যারা বিলিয়ে দিতে জানে। ভালোবাসার মূল্যবান মুহূর্তগুলো যদি অহংকারকে দিয়ে দেওয়া হয়, তবে হাতে শুধু ঘড়িই থেকে যায়, সময় চলে যায়। আজকাল মানুষ বিশ্বস্ত কম, অভিনেতা বেশি হয়ে গেছে। যখন কারো সাথে সম্পর্ক শেষ করতে হয়, তখন সে সবার আগে নিজের কথার মিষ্টতা শেষ করে দেয়। জীবন তো শুধু পরীক্ষার সফর। কারো কাছ থেকে নিয়ে পরীক্ষা করা হয়, আবার কাউকে দিয়ে যাচাই করা হয়। কোথাও ধৈর্যের পরীক্ষা, তো কোথাও কৃতজ্ঞতার। মানুষ যখন অন্যের ব্যথা বুঝতে পারে না, তখন বুঝে নেবেন যে খুশি সে পায়নি, বরং সে কেড়ে নিয়েছে। যদি আপনি কাউকে পছন্দ করেন বা ঘৃণা করেন, দুটোই তার পক্ষে যায়। যদি আপনি তাকে পছন্দ করেন, তবে সে আপনার হৃদয়ে থাকবে, আর যদি ঘৃণা করেন, তবে সে আপনার মস্তিষ্কে থাকবে। সব সময় সহ্য করা আর হেসে এগিয়ে যাওয়া খুব কঠিন। অনেক সময় আমরা ভেঙে পড়ি। ভাঙা জিনিস সব সময় কষ্ট দেয়, যেমন মন, ঘুম, বিশ্বাস আর সবচেয়ে বেশি আশা। কিন্তু আল্লাহ ভাঙা জিনিসের ব্যবহার খুব সুন্দরভাবে করেন। মেঘ ভাঙলে বৃষ্টি হয়, বীজ ভাঙলে নতুন চারা জন্মায়, আর মাটি ভাঙলে ক্ষেত তৈরি হয়। তাই যখন নিজেকে ভাঙা মনে করবেন, তখন বুঝে নেবেন আল্লাহ আপনাকে কোনো বড় কাজের জন্য তৈরি করছেন। জীবনে আফসোস করা ছেড়ে দিন, বরং এমন কিছু করুন যাতে আপনাকে ছেড়ে যাওয়া মানুষগুলো আফসোস করে। সুখ আর দুঃখের মধ্যে খুব বেশি তফাৎ নেই। মন যা মেনে নেয় তাই সুখ, আর মন যা মেনে নেয় না তাই দুঃখ। সব খেলা আমাদের মেনে নেওয়া আর না মেনে নেওয়ার। ব্যথা একটি সংকেত যে তুমি জীবিত, সমস্যা একটি সংকেত যে তুমি শক্তিশালী, আর প্রার্থনা একটি সংকেত যে তুমি একা নও। সৌন্দর্য যদি হৃদয়ে থাকে, তবে হৃদয় সেই জিনিসগুলো দেখে ফেলে যা চোখ দেখতে পায় না। এই পৃথিবী ততক্ষণ জান্নাত হতে পারে না যতক্ষণ আমরা বিশ্বাস করি না যে এটাই জান্নাত। যে পরিবর্তন আমরা পৃথিবীতে আনতে চাই, সেই পরিবর্তন আগে আমাদের নিজেদের মধ্যে আনতে হবে। যার মনের ভাব সত্য, তার সব কাজ ভালো হয়। নিজের ভালো কাজ এমন ঝুলিতে রাখবেন না যাতে ছিদ্র আছে। নিজের মুখে নিজের ভালো কাজের কথা অন্যকে বলবেন না। শুধু ভালো কাজ করুন আর ভুলে যান। প্রায়ই আমরা ব্যর্থ হই কারণ আমরা দ্রুত সফলতা চাই। মানুষের ভেতর যা দেখা যায় তা হলো আত্মসম্মান, আর যা বাইরে দেখা যায় তা হলো অহংকার। সবকিছুই শব্দ আর চিন্তার ব্যাপার। কখনো আমরা বুঝতে পারি না, আবার কখনো আমরা বোঝাতে পারি না। সারা জীবন শুধু একটি শিক্ষা মনে রাখবেন: প্রেম আর ইবাদতে নিয়ত পরিষ্কার রাখবেন। নিজের ঘরের দরজা ছোটই রাখতে দিন। যে মাথা নিচু করে আসবে, বুঝবেন সেই আপনার আপন। জীবনের ধাক্কা তাদের বিচলিত করতে পারে না যাদের আল্লাহর নাম নিয়ে সামলে ওঠার অভ্যেস আছে। মানুষের ইচ্ছে আর আল্লাহর ইচ্ছের মধ্যে তফাৎ খুব কম। অসুখী থাকার সবচেয়ে সহজ উপায় হলো আল্লাহর দেওয়া নেয়ামতগুলোকে নিজের অধিকার মনে করা আর অকৃতজ্ঞ হওয়া। সারা জীবন অসুখী থাকবেন। অবশ্যই কঠিন সময় বলে আসে না, কিন্তু শিখিয়ে আর বুঝিয়ে অনেক কিছু দিয়ে যায়। কাল একজন মানুষ রুটি চেয়ে নিয়ে গেল আর কোটি টাকার দোয়া দিয়ে গেল। বুঝতেই পারলাম না যে গরিব আমি ছিলাম নাকি সে। ভেঙে যাওয়ার অজুহাত তো অনেক পাওয়া যাবে। আসুন আমরা জোড়া লাগার সুযোগ খুঁজি। যখন আমরা সম্পর্কের জন্য সময় বের করি না, তখন সময় আমাদের মাঝ থেকে সম্পর্কই বের করে দেয়। যদি মন থেকে প্রশংসা বের হয়, তবে তা অমূল্য। জিহ্বা দিয়ে বেরোনো প্রশংসা কেবল লৌকিকতা। মানুষের আত্মসম্মান ভেতরে দেখা যায়, আর অহংকার বাইরে। আমরা মানুষের স্বভাব কতই না অদ্ভুত। যখন আমরা ভুল করি, তখন আপোষ চাই, আর যখন অন্য কেউ ভুল করে, তখন তাকে শাস্তি দিতে চাই। হাসি খুশি চোখের নিচে গভীর দুঃখ লুকিয়ে থাকে, কিন্তু কে দেখে এটা গভীরে? কারো সামনে সাফাই দেও না। যে তোমাকে বিশ্বাস করে তার সাফাইয়ের প্রয়োজন নেই, আর যে তোমাকে বিশ্বাস করে না সে কখনো মানবে না। যদি জীবনে শান্তি চাও, তবে লোকের কথা মনে নেওয়া ছেড়ে দাও। আমি বদলে গেলে আমার নাম সময় রেখো। থেমে গেলে পরিস্থিতি বলো, উপচে পড়লে আবেগ বলো, আর অনুভব হলে বন্ধু বলো। সম্পর্ক অঙ্কুরিত হয় প্রেমে, বেঁচে থাকে কথোপকথনে, অনুভব হয় সংবেদনায়, জিতে যায় হৃদয়ে, শুকিয়ে যায় ভুল বোঝাবুঝিতে, ভেঙে যায় অহংকারে, আর মরে যায় শীতল যুদ্ধে। সত্যিকারের সম্পর্কে সৌন্দর্য একে অপরের ভুল সহ্য করার মধ্যে। কারণ ভুল ছাড়া মানুষ খুঁজতে গেলে সারা জীবন একাই থেকে যাবে। হে জীবন, তুইও কাঁচা পেন্সিলের মতো রোজ ছোট হতে থাকছিস। এটা জরুরি নয় যে কিছু ভাঙার জন্য পাথরই তুলতে হবে। অনেক সময় কথা বলার ধরন বদলে দিলেও মন ভেঙে যায়। কোনো মানুষের নম্রতা তার দুর্বলতা প্রকাশ করে না, কারণ জলের চেয়ে নরম কোনো জিনিস নেই। কিন্তু জলের শক্তি বড় বড় পাথরকেও টুকরো টুকরো করে দেয়। আপনি হয়তো নিজের জীবন নিয়ে খুশি নন, কিন্তু কিছু মানুষ
এমনও আছে যারা আপনার মতো জীবনযাপনের জন্য আকুল হয়ে আছে। কখনো যদি জীবনে ক্লান্ত হয়ে পড়ো, তবে কাউকে কানাকড়িও জানতে দিও না। মানুষ ভাঙা ইমারতের ইট পর্যন্ত উঠিয়ে নিয়ে যায়। হাজার ভুলের পরও আপনি নিজেকে ভালোবাসেন, তাহলে অন্যের একটি ভুলের জন্য তাকে ঘৃণা কেন করতে শুরু করেন? ভালোবাসা কারো আগে চলা বা কারো পেছনে দৌড়ানোর নাম নয়। ভালোবাসা তো কারো সাথে চলা এবং কাউকে সাথে নিয়ে চলার নাম। খুশি থাকতে হলে নিজের স্বভাবে একটি বিষয় যোগ করে নিন। যদি নিজের মতো কাউকে না পান, তবে নিজেকেই ভালোবাসুন। লোক দেখানো সম্পর্কে থাকার চেয়ে নিজের আনন্দে থাকা ভালো। আমরা তাদের কখনো হই না যারা সবার হয়ে যায়। আমাকে গল্প বানিয়ে দিল সেই মানুষগুলো যারা কাল পর্যন্ত আমাকে তাদের অংশ বলতো। জীবন পাওয়া ভাগ্যের ওপর নির্ভর করে, কিন্তু মৃত্যুর পরও মানুষের হৃদয়ে বেঁচে থাকা আপনার কর্মের ওপর নির্ভর করে। আমার ব্যাপারে নিজের ভাবনাটা একটু বদলে দেখ। আমার চেয়েও খারাপ মানুষ তুই ঘর থেকে বেরিয়ে তো দেখ। যদি দেখতেই হয় তবে অন্যের গুণ দেখুন, আর যদি কিছু ছাড়তে হয় তবে নিজের দুর্বলতা ছাড়ুন। রোজ আয়নায় নিজের চেহারা দেখার সময় নিজের চরিত্রকেও দেখার চেষ্টা করুন। আত্মবিশ্বাস বাড়ানোর জন্য সেই কাজই করো যা করতে তুমি সবচেয়ে বেশি ভয় পাও। সেই মানুষগুলো আপনার গুরুত্ব কখনো বুঝবে না যাদের জন্য আপনি সবসময় উপস্থিত থাকবেন। এই স্বার্থপর দুনিয়ায় কারো কাছে স্বার্থ রেখো না, আর যদি স্বার্থ রাখতেই হয় তবে নিজের স্বার্থের সাথে স্বার্থ রাখো। এটা মিথ্যা যে তুমি প্রশংসার যোগ্য নও, এটা সত্য যে এই জমানার প্রশংসা করার যোগ্যতা নেই। সুখ আর দুঃখ জীবনের দুটি অংশ। যতক্ষণ আমরা দুঃখের সাথে দেখা না করব, সুখ অসম্পূর্ণ থাকবে। আমাদের জীবনে সমস্যা অকারণে আসে না, তাদের আশা একটি ইঙ্গিত যে আমাদের জীবনে কিছু বদলাতে হবে। শখ ততটাই ভালো যা পূরণ করার জন্য আত্মসম্মান বিক্রি করতে না হয়। সমস্ত সম্পর্কের মধ্যে সবচেয়ে দুর্বল সম্পর্ক তোমার শরীর আর আত্মার। কে জানে কখন কোথায় ভেঙে যাবে। ভালোবাসা থেকে উদাসীনতা আর দুঃখ অবশ্যই জন্ম নেবে। ওটা ভালোবাসাই নয় যা উদাস করে না। জীবনে কখনো কাউকে ধোঁকা দিও না। ধোঁকায় অনেক প্রাণ থাকে, এটি কখনো মরে না। ঘুরে ফিরে একদিন আপনার কাছে পৌঁছাবেই, কারণ এটি নিজের ঠিকানাকে খুব ভালোবাসে। মুখে ক্ষমা করতে একটুও সময় লাগে না, কিন্তু মন থেকে ক্ষমা করতে সারা জীবন লেগে যায়। কেউ হাত থেকে কেড়ে নিতে পারে, কিন্তু ভাগ্য থেকে নয়। গন্তব্য পাওয়ার জন্য নিজেকেই দৌড়াতে হবে। অন্যের কাঁধে বন্দুক রেখে চালালে লক্ষ্যভ্রষ্ট হয়। হে মানুষ, তোর অকাত সেদিন বোঝা যাবে, যেদিন মানুষ তোর ওপরে মাটি দিয়ে হাত তোর ওপরেই ঝাড়বে। পার্থক্য শুধু মিষ্টি কথার, যার মাধ্যমে সবাই আপন হয়ে যায়। এটাই আমাদের মানুষের স্বভাব। ভালোবাসা না পেলে ধৈর্য ধরি না, আর পেয়ে গেলে কদর করি না। যদি কোনো পরিস্থিতিতে আপনার কাছে সঠিক শব্দ না থাকে, তবে শুধু একটু হেসে দিন। শব্দ বিভ্রান্ত করতে পারে, কিন্তু হাসি সবসময় টাচ করে। কখনো কালো নিন্দা করবেন না, কারণ দোষ আপনার মধ্যেও আছে আর জিহ্বা অন্যের কাছেও আছে। জীবনে যখনই খারাপ সময় আসে, তখনই মনে হয় আল্লাহ আমার কষ্ট দেখছেন না কেন, আমার প্রার্থনা শুনছেন না কেন, কিছু করছেন না কেন। সেই সময় শুধু এইটুকু মনে রাখবেন যে যখন পরীক্ষা চলে তখন শিক্ষক সর্বদা নীরব থাকেন। অনেক সময় জীবনে এমন মোড় আসে যে মানুষ যদি অভিযোগ করে তবে সম্পর্ক মরে যায়, আর যদি মনে চেপে রাখে তবে সে নিজে মরে যায়। কেউ বরফকে জিজ্ঞেস করল, আপনি এত ঠান্ডা কেন? বরফ খুব সুন্দর উত্তর দিল, আমার অতীত জল, আমার ভবিষ্যৎ জল। তাহলে গরম দেখাবো কোন কথায়? স্বার্থ আর মতলবের সম্পর্ক কয়লার মতো হয়। যখন গরম থাকে তখন স্পর্শ করলে পুড়িয়ে দেয়, আর যখন ঠান্ডা হয় তখন হাত কালো করে দেয়। নিজের প্রত্যাশার ঝুড়ি খালি করে দাও, সমস্যাগুলো রাগ করে নিজেই চলে যাবে। রাগ একা আসে, কিন্তু আমাদের সব ভালো গুণ নিয়ে যায়। ধৈর্যও একা আসে, কিন্তু সব ভালো গুণ দিয়ে যায়। সুন্দর মুহূর্তগুলো যাত্রীর মতো চলে যায়, আর স্মৃতিগুলো সেখানেই দাঁড়িয়ে থাকে থেমে থাকা পথের মতো। এক বয়সের পর সেই বয়সের কথা সারা জীবন মনে পড়ে, কিন্তু সেই বয়স আর ফিরে আসে না। অভিমান তখন হয় যখন আপনার মনে হয় আপনি কিছু করেছেন।
সম্মান তখন পাওয়া যায় যখন মানুষের মনে হয় আপনি কিছু করেছেন। যতই চেষ্টা করো আঁচল ভরার, ঝুলিতে সেটাই আসবে যা তোমার নামে লেখা আছে। যদি জীবনে ক্লান্ত হয়ে পড়ো, তবে কাউকে জানতে দিও না। মানুষ ভাঙা ঘরের ইট পর্যন্ত নিয়ে যায়। তুমি চাইলেও করতে পারবে না যদি আল্লাহ না চান। এটা জরুরি নয় যে কারো অভিশাপ তোমার পিছু নিয়েছে। অনেক সময় কারো কান্না আর অসীম ধৈর্য তোমার খুশিকে আটকে দেয়। নিজের বয়স আর সম্পদের ওপর কখনো অহংকার করো না, কারণ যা গণনায় এসে গেছে তা অবশ্যই শেষ হবে। কিছু প্রশ্নের উত্তর শুধু সময় দেয়, আর সময় যে উত্তর দেয় তা লাজবাব হয়। 2 ধরনের মানুষ থেকে সবসময় সাবধান থাকো। 1, যে তোমার সেই দোষের কথা বলে যা তোমার মধ্যে নেই, আর 2, যে তোমার সেই গুণের কথা বলে যা তোমার মধ্যে নেই। যখন মানুষ এটা বোঝে যে সে ভুলও হতে পারে, তখন সে ঠিক হতে শুরু করে। বাবার সম্পত্তির উপর কি অহংকার! মজা তো তখন যখন সম্পদ নিজের হবে আর বাবা তার ওপর গর্ব করবেন। দাবা খেলায় মন্ত্রী আর জীবনে বিবেক যদি মরে যায়, তবে খেলা শেষ বুঝবেন। মানুষের মানবতা তখন শেষ হয় যখন অন্যের দুঃখে হাসতে শুরু করে। জীবন অদ্ভুতভাবে কাটে। ভাবলাম কিছু, করলাম কিছু, হলো কিছু আর পেলাম কিছু। আমার ভুল, আমার কমতি আর আমার সব দোষ উপেক্ষা করে দিও, কারণ আমি যে পরিবেশে থাকি তাকে দুনিয়া বলে। এটা আমি কিভাবে বলি যে বিনিময়ে কিছু পাইনি? শিক্ষা কোনো ছোট জিনিস নয়। আমি তীর আর ধনুকে আহত ছিলাম না, সেই শব্দটা ছিল নির্মম যা জিহ্বা থেকে বেরিয়েছিল। নিজের মূল্য ততটুকু রাখুন যা পরিশোধ করা যায়। যদি অমূল্য হয়ে যান, তাহলে একা হয়ে যাবেন। ঘরের দারিদ্র্য দেখে সেই বাচ্চারা জেদ করে না, নইলে বাচ্চাদের বয়স বড় শৌখিন হয়। মালিকের গালি খেয়ে সে ঘুমিয়ে পড়ে। সবার কপালে মায়ের ঘুম পাড়ানি গান থাকে না। কষ্ট কি জিনিস জিজ্ঞেস করুন সেই শিশুকে যে রুটির জন্য খেলনার দোকানে কাজ করে। সেই শিশু কিন্তু বড়দের মতো ধৈর্য রাখে, খেলার বয়সে কারবার করে। যখন হারানোর সময় আসে, তখনই পাওয়ার মূল্য বোঝা যায়। যখনই কারোর জন্য মন থেকে প্রশংসা বেরোয়, তখনই সাথে সাথে করে ফেলুন। আর যদি শুধু মুখ থেকে বেরোয়, তবে থেমে যান। আমার তাদের নিয়ে সমস্যা নেই যারা আমাকে পছন্দ করে না। আমার তো সমস্যা তাদের নিয়ে যারা আমাকে পছন্দ করার ভান করে। দূরত্ব বাড়াতে শব্দেরই ভূমিকা ছিল। কখনো সে বুঝতে পারেনি, আর কখনো আমি বোঝাতে পারিনি। মানুষ যে কোনো জিনিসের কদর শুধু 2 বার করে, 1 পাওয়ার আগে, আর 2 হারিয়ে যাওয়ার পর। অন্ধকারে যখন আমরা প্রদীপ হাতে নিয়ে চলি, তখন আমাদের ভ্রম হয় যে আমরা প্রদীপ নিয়ে চলছি। অথচ সত্য হলো এই যে প্রদীপ আমাদের নিয়ে চলছে। অন্যের সুখ আর নিজের দুঃখ গোনা ছেড়ে দাও, জীবন সহজ হয়ে যাবে। শৈশবে সবচেয়ে বেশি জিজ্ঞেস করা প্রশ্ন হলো, বড় হয়ে কি হবে? আর উত্তর এখন পেলাম, আবার শিশু হতে চাই। জীবনে সব ঝগড়া ইচ্ছার। না তো কারো গম দুঃখ চাই, না কারো কম চাই, না বেশি। প্রশংসা করার লোকেরা অবশ্যই আপনাকে চিনে, কিন্তু চিন্তা করার লোকদের আপনাকে চিনতে হবে। মানুষকে প্রচুর সম্মান দিন, এজন্য নয় যে এটা তাদের অধিকার, বরং এজন্য যে এটা আপনার সংস্কার। প্রতিটি সিদ্ধান্ত ভেবে চিনতে নিন, কারণ প্রতিটি সিদ্ধান্তের ভেতরে তার ফলাফল লুকিয়ে থাকে। যেমন বীজের ভেতরে গাছ। ভালো মানুষের সাথে ভালো থাকুন, কিন্তু খারাপের সাথে খারাপ হবেন না। কারণ জল দিয়ে কাদা পরিষ্কার করা যায়, কিন্তু কাদা দিয়ে কাদা নয়। জীবনে সবাই আত্মীয় বা বন্ধু হয়ে আসে না, কিছু মানুষ শিক্ষা হয়েও আসে। ক্ষুধার্ত পেট, খালি পকেট আর মিথ্যা প্রেম মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। একজন শ্রেষ্ঠ মানুষ তার কথাবার্তা দিয়েই পরিচিত হয়, নইলে ভালো কথা তো দেয়ালেও লেখা থাকে। কিছু মানুষ এত গরিব হয় যে তাদের কাছে ভুল ছাড়া আর কিছুই থাকে না। এত ভেবো না যে সময় চলে যায় আর তুমি ভাবতেই থেকে যাও। অনেক দূর যেতে হয় এটা জানার জন্য যে কাছে কে আছে। থাকে আশেপাশে, কিন্তু কাছে থাকে না। কিছু মানুষ আমাকে হিংসে করে, কিন্তু ছাই হয় না। অকারণে আমি একটু হেসে দিই, অর্ধেক শত্রুকে তো এমনিই হারিয়ে দিই। কত চালাক কিছু আপন মানুষ, উপহার তো ঘড়ি তো দিল, কিন্তু কখনো সময় দিল না। যা হারিয়েছে তার দুঃখ নেই,
যা পেয়েছি তাও তো কম নয়, যা নেই তা একটি স্বপ্ন, যা আছে তা লাজবাব। মানুষ সঙ্গ না দিলে দুঃখী হবেন না। স্বপ্ন আপনার, চেষ্টাও আপনাকেই করতে হবে। একটি আয়না নিজের যোগ্যতা কখনো বদলায় না, চাই সে 2 টুকরো হোক বা 1000 টুকরো। তাই নিজের আসল আচরণ কখনো বদলাবেন না, চাই পরিস্থিতি যেমনই হোক না কেন। যে লোকেরা কথা গোপন রাখে তারা বেশি খেয়াল রাখে। সে যে সাথে থেকেও সাথে না থাকে, সে চলে গেলে কিছু যায় আসে না। বদলে গেছে এখন সব সম্পর্কের মানে। প্রতিটি সম্পর্কের মানে শুধু মতলব বা স্বার্থ। সময়ের সাথে চলা জরুরি নয়, সত্যের সাথে চলুন। একদিন সময় আপনার সাথে নিজে চলবে। সৌন্দর্য তাতে নয় যে আমাদের কেমন দেখায়, বরং সৌন্দর্য তাতে যে আমরা অন্যের প্রতি কেমন আচরণ করি। কখনো কখনো খারাপ সময় আপনাকে কিছু ভালো মানুষের সাথে পরিচয় করিয়ে দিতে আসে। সঠিক মানুষ যদি সাথে থাকে তবে খারাপ দিনও ভালো হয়ে যায়। স্বার্থ ছাড়া কারো উপকার করে দেখুন, আপনার সব সমস্যা আল্লাহ মিটিয়ে দেবেন। নিজেকেও কখনো অনুভব করে নিও, কিছু জৌলুস নিজের থেকেও হয়। অন্যের মন রাখতে গিয়ে প্রায়ই নিজের মন ভেঙে যায়। মানুষও আজকাল শেয়ার মার্কেটের মতো হয়ে গেছে, কখন কে কতটা নিচে নেমে যাবে বোঝাই যায় না। সবাইকে সান্ত্বনা দেওয়া মানুষটি প্রায়ই নিজের দুঃখে একা থাকে। একজন ভুল মানুষের কারণে কখনো কখনো আমাদের পুরো দুনিয়ার ওপরে ঘৃণা ধরে যায়। চিন্তিত তো তারা যাদের সারা জাহানের খুশি চাই। হে আল্লাহ, আমরা তো তোমার দেওয়া জীবনেই অনেক খুশি। যখন কাউকে দেবার মতো কিছু না থাকে তখন তাকে প্রেম আর সম্মান দিন, এটাই সবচেয়ে বড় সম্পদ। জীবনও আগরবাতির মতো হয়ে গেছে, সুগন্ধ কম দেয় আর জলে বেশি। দুনিয়ার নিয়ম দেখে আমি অবাক, এখন মানুষ মিথ্যা বলেও লজ্জিত হয় না। জীবনও একটি অজানা বইয়ের মতোই, পরের পাতায় কি লেখা হবে কেউ জানে না। সময় খুব দ্রুত বদলায়, কিন্তু তুমি তো সময়ের চেয়েও বেশি দ্রুত বদলে গেলে। নিজের সম্পর্কগুলোকে সময় দিন। তাজমহল লোকে দেখেছে, মুমতাজ দেখেননি। বন্ধুত্ব হোক বা প্রেম, পাসওয়ার্ড একটাই, বিশ্বাস। জীবন তার যার মৃত্যুতে জামানা আফসোস করে। এমনিতে তো সব মানুষই আসে এই দুনিয়ায় মরার জন্য। কিছু ভুল ক্ষমা করাও অনেক সময় সবচেয়ে বড় ভুল হয়। ভরসা রাখুন সেই রবের ওপর যিনি এ পর্যন্ত এনেছেন, সামনেও নিয়ে যাবেন। সারা জীবন আতর মেখে মরে যাও, তবুও ছাই থেকে সুগন্ধ আসবে না। কিন্তু সাহেব, কারো অন্তরাত্মাকে শীতল করলে প্রতিটি নিঃশ্বাসে সুগন্ধ আসবে। যখন কেউ বারবার পেরেক হয়ে ভিজতে থাকে, তখন একবার হাতুড়ি হয়ে ঠুকে যাওয়াই একমাত্র উপায় থাকে। যখন চিন্তায় মোচকান আসে, তখন প্রতিটি সম্পর্কে আঁচড় লাগে। একজন ডাক্তারের ক্লিনিকে লেখা একটি চমৎকার লাইন, ওষুধে কোনো খুশি নেই, আর খুশির মতো কোনো ওষুধ নেই। জিহ্বার ওজন খুব কম, কিন্তু একে খুব কম লোকই সামলাতে পারে। বয়স দিয়ে আমরা তখনই বড় হই যখন সম্মান আমাদের কাছে ভালোবাসার চেয়েও বেশি প্রিয় মনে হয়। আধা অসম্পূর্ণ কথা মনের ওপর বোঝা হয়। কাউকে বলে দাও বা কারোরটা শুনে নাও। মন তো সবার কাছে থাকে, কিন্তু মনোবল খুব কম লোকের কাছে থাকে। জীবনের আসল সৌন্দর্য এটা নয় যে আপনি কতটা খুশি। জীবনের আসল সৌন্দর্য তো এটা যে অন্যরা আপনার কারণে কতটা খুশি। যদি তারা আপনাকে মনে না করে, তবে আপনি মনে করে নিন। সম্পর্ক পালন করার সময় প্রতিযোগিতা করা হয় না। মানুষ যদি নিজের ইচ্ছে কমিয়ে দেখে, তবে খুশির সংসার নজরে আসবে। সব কিছু হারানোর পরও যদি আপনার মধ্যে সাহস থাকে, তবে বুঝে নিন আপনি কিছুই হারাননি। যদি জীবনে সফল হতে চান, তবে টাকাকে সব সময় পকেটে রাখবেন, মাথায় নয়। এই দুনিয়ায় কবে আর কারো ব্যথা আপন করে নেয় মানুষ? বাতাসের দিক দেখে প্রায়ই বদলে যায় মানুষ। আকাশ ছোঁয়ার ইচ্ছে তো অনেক ছিল, কিন্তু অন্যকে বাতিল করার কৌশল কোত্থেকে পেতাম? সামনের জন রেগে থাকলে আপনি চুপ থাকুন, সে কিছুক্ষণ পর নিজে চুপ হয়ে যাবে। পায়ের মোচকান আর ছোট চিন্তা মানুষকে কখনো সামনে এগোতে দেয় না। সঠিক সময়ের অপেক্ষা করতে করতে জীবন চলে যাবে। ভালো হবে যদি সময়কে সঠিক করার চেষ্টা করেন। হয়তো একদিন আমরা একে অপরকে শুধু এটা ভেবে হারিয়ে ফেলব যে সে আমাকে মনে করে না, তো আমি কেন করব? 1 মিনিটে জীবন বদলায় না, কিন্তু 1 মিনিট ভেবে নেওয়া সিদ্ধান্ত পুরো জীবন বদলে দেয়। চরিত্রের ব্যাপার, নইলে উচ্চতায় তো ছায়াও মানুষের চেয়ে বড় হয়।
মন্দকে দেখা এবং শোনাই মন্দের শুরু। অহংকারী ধ্বংস হয় আর বিনয়ী জ্ঞান লাভ করে। মূল পাঠে রাম আর রাবণের উল্লেখ ছিল, যা ভাবার্থ অনুযায়ী পরিবর্তন করা হলো। মনে সবসময় ভালো চিন্তা আর ভালো অনুভূতিকেই জায়গা দিন, যাতে মস্তিষ্কে সর্বদা ইতিবাচক তরঙ্গের উদয় হয়। কখনো তো লক্ষ্য করো হে মানুষ, তুমি নিজের ভুলগুলোর দিকে, তোমার নিজের সিদ্ধান্তে তোমার নিজের নজর নত হয়ে যাবে। মেরামতের কাজ চলছে আজকাল জীবনের সাহেব, উঠব জলদি বড় ঝড় নিয়ে। রাস্তার কুকুরা সেই পুরুষ একই রকম, যার ভয়ে কোনো মেয়ে নিজের রাস্তা বদলেতে বাধ্য হয়। ছোট ছিলাম তখন জলদি বড় হতে চাইতাম, কিন্তু আজ বুঝতে পারছি যে অপূর্ণ স্বপ্ন আর ভাঙা মনের চেয়ে অসম্পূর্ণ হোমওয়ার্ক আর ভাঙা খেলনা অনেক ভালো ছিল। সেরা নজর সেটাই, যা নিজের খামতি দেখতে পায়। দুনিয়ায় বিনামূল্যে কিছুই পাওয়া যায় না। যা কিছু বিনামূল্যে মনে হয়, তার মূল্য একটু দেরিতে জানা যায়। কিছু কথার অর্থ আর কিছু স্বার্থের কথা না বুঝলেই ভালো। হালকা জীবন, ভারী বোঝা। ভালোবাসা বা সম্মান কাউকে এতটাও দিও না যে সে নিজের অকাত ভুলে যায়। ছোটখাটো কথাকে বড় করো না, তাতেও জীবন ছোট হয়ে যায়। খুব বেঁচেছি তাদের জন্য যাদের আমরা পছন্দ করতাম। এখন বাঁচতে হবে তাদের জন্য যারা আমাদের পছন্দ করে। রবের কাছে যখনই চাইবে তখন রবকেই চেও, কারণ যখন রব আপনার হবে তখন সব আপনার হবে। তারাও আমাদের সাথে এখন মেজাজ বদলে চলে, যাদের শিখিয়েছিলাম আমরা সামলে চলতে। বুনো জড়িবুটির মতো আমি বন্ধুরা, কারো কাছে বিষ তো কারো কাছে ওষুধের মতো লাগি। মানুষের নজর সব সময় আপনার ইনকাম আর পদের ওপর থাকবে, আপনার পরিশ্রমের ওপর নয়। আমরা তো তোমার কাজে আসতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো আমাদের ব্যবহারের জিনিস মনে করে বসলে। আমার কি অধিকার আমি কাউকে স্বার্থপর বলি? আমি নিজেই আল্লাহকে বিপদে মনে করি। পরিবার এবং সমাজ দুটোই ধ্বংস হতে শুরু করে যখন বুদ্ধিমানেরা নীরব থাকে আর নির্বোধেরা বলতে শুরু করে। শরীরে কোনো সৌন্দর্য নেই, সুন্দর হয় ব্যক্তির কর্ম, তার চিন্তা, তার বাণী, তার ব্যবহার, তার সংস্কার এবং তার চরিত্র। যার জীবনে সব আছে সেই মানুষই দুনিয়ার সবচেয়ে সুন্দর ব্যক্তি। যদি পদ আর টাকাই আপনার সম্পত্তি হয় তবে একদিনের শেষ আছে, আর যদি মান আর সম্মান আপনার সম্পত্তি হয় তবে তা অনন্ত। সম্পর্ক তাদের সাথেই রাখো যারা সময় এলে সহযোগিতা আর ভালোবাসা দেখায়। সরল স্বভাবের মানুষকে দুর্বল মনে করার ভুল করা উচিত নয়। সরলতা তার সংস্কার, দুর্বলতা নয়। জানোয়ার মার খেয়েও বিশ্বস্ত হয়, আর মানুষ ভালোবাসা পেয়েও বিশ্বাসঘাতক হয়। জীবনে কাউকে বিশেষ মনে করার ভুল করবেন না, কারণ সব সমস্যা এখান থেকেই শুরু হয়। সম্পর্কের কদর করতে হলে সময় থাকতে করে নিন, পরে শুকনো গাছে জল দিয়ে সবুজের আশা করা বেকার। মানুষ বোঝালো যে সময় বদলায়, আর সময় জানালো যে মানুষও বদলায়। যদি আপনি খুশি থাকতে চান তবে মানুষের কথায় কম এবং নিজের চিন্তায় বেশি মনোযোগ দিন। জামানার নজরে একটু বুক টান করে চলতে শিখে নিন বন্ধু। মোমের মতো মন নিয়ে ঘুরলে লোকেরা জ্বালাতেই থাকবে। সাহসের অর্থ এটা নয় যে আপনি ভয় পান না। সাহসের অর্থ এটা যে আপনি ভয়ের কারণে থেমে যান না। আমরা তাদের সাথে তো লড়তে পারি যারা প্রকাশ্যে শত্রুতা করে, কিন্তু তাদের কি করব যারা হেসে ছলনা করে? সব পরিশ্রমী ব্যক্তি সফল হয় না, কিন্তু যে ব্যক্তিরা সফল হয় তারা অবশ্যই পরিশ্রমী হয়। সত্য বলো, স্পষ্ট বলো, বলো না সুন্দর মিথ্যে। চাই কেউ খুশি থাকুক, চাই কেউ রুষ্ট হোক। মরার পর তো কাঁদার লোক হাজার পাওয়া যাবে, কিন্তু যে জীবিত আছে তাকে বোঝার মতো একজনও পাওয়া যায় না। খুব দামি সওদা হলো জীবনের সাথে আমাকে দায়িত্ব দিয়ে শান্তি কেড়ে নিল। ভক্তির সুতো দেখা যায় না, কিন্তু এত শক্ত হয় যে তার সৃষ্টিকর্তাকেও বাঁধতে পারে। কম সুন্দর মানুষের ভালোবাসা খুব সুন্দর হয়। শিক্ষা আমাদের আঙুলের ছাপ থেকে স্বাক্ষর পর্যন্ত নিয়ে গেল, এবং প্রযুক্তি আমাদের স্বাক্ষর থেকে আবার আঙুলের ছাপে নিয়ে এলো। যাকে অহংকারের বাতাস লেগে যায় তার না ওষুধ কাজে লাগে না দোয়া। চেষ্টা করো কখনো ছাড়বেন না, কারণ অন্য ব্যক্তি তৈরি আছে আপনার ছেড়ে দেওয়া সুযোগের লাভ ওঠানোর জন্য। যে মানুষ পরিবারের জন্য রুটি রোজগার করে, প্রায়ই সেই মানুষ পরিবারের সাথে বসে রুটি খেতে পারে না। আমার মতো কে আছে এখানে? তোমার মতো কে আছে এখানে? দৌড় লেগেছে সবার মধ্যে অন্য কেউ হওয়ার।
নিজের মতো কে আছে এখানে? একটু কম ক্লান্ত হও হে জীবন। বাধ্য আমি, শ্রমিক নই। মানুষের চিন্তাও অদ্ভুত। সফলতা পেলে নিজের বুদ্ধির ওপর খুশি হয়, আর যখন সমস্যা আসে তখন নিজের ভাগ্যকে দোষ দেয়। বাইরে থেকে গোছানো দেখানোর জন্য ভেতরে খুব এলোমেলো হতে হয়। ভুল অভ্যেস যতই মিষ্টি লাগুক একদিন রোগ হয়ে যাবে, আর ভালো অভ্যাস যতই তিক্ত লাগুক এটাই একদিন ঔষধ হয়ে কাজে আসবে। জীবন এমনভাবে বাঁচুন যেন কেউ হাসলে আপনার কারণে হাসে, আপনাকে দেখে নয়। আর কেউ কাঁদলে আপনার জন্য কাঁদে, আপনার কারণে নয়। আমি সেই ভাগ্যের সবচেয়ে পছন্দের খেলনা। সে রোজ জোড়া লাগায় আমাকে, আবার ভাঙার জন্য। পছন্দ তাকে করুন যে আপনার মধ্যে পরিবর্তন আনে, নইলে প্রভাবিত তো জাদুকরও করে দেয়। একটি উড়ন্ত বেলুনে কি চমৎকার লেখা ছিল, সেটা নয় যা বাইরে আছে, যা ভেতরে আছে সেটাই আপনাকে উপরে নিয়ে যায়। জীবনে ভুল বোঝাবুঝি রাখা ভুল করার চেয়েও বেশি বিপজ্জনক। কাউকে এতটা ইগনোর করো না যে সে তোমাকে ছাড়া বাঁচতে শিখে যায়। জোর করে কাছে থাকার চেয়ে শান্তির দূরত্বই ভালো। ক্ষমা চাওয়া মানুষ সবসময় ভুল হয় না। কিছু মানুষ ঝুঁকে যায় সম্পর্ক বাঁচানোর জন্য। যে যেতে চায় তাকে পথ দাও, যদি দোহাই দাও তবে মাথায় চড়বে। সবাই আমার কথা বলার ধরনে ক্ষুব্ধ, কিন্তু আমার অবস্থা কেউ জানে না। এখন যাও, নিজেকে অর্জন করো। এখন আর ধার পাওয়া যাবে না। খুঁজতে পারলে নিজেকে নিজের মধ্যে খোঁজো। কারো কাছে ভালোবাসা পাওয়া যাবে না, না অভিমান করার ভয়, না মানানোর চেষ্টা। মন থেকে নেমে যাওয়া মানুষের প্রতি অভিযোগ কিসের? খুব কাছে চলে আসে সেই মানুষগুলো যারা বিচ্ছেদের ইচ্ছে আগে থেকেই রাখে। কখনো পাথরের আঘাতেও আঁচড় লাগে না, কখনো এক সামান্য কথায় মানুষ ভেঙে যায় মতির মতো। গেঁথেছিলাম ভালোবাসাকে আমি, শুধু ভুল এতটুকুই হলো সুতোটা কাঁচা বেছেছিলাম। অনেক কিছু আছে বলার, কিন্তু জানি না কেন এখন কিছু না বলাই ভালো মনে হয়। একটাও কাজের বের হলো না, শুধু শুধু হাতটা রেখায় ভর্তি হয়ে আছে। পরামর্শ দিও না আমাকে জামানার লোকেরা, আমার সময় খারাপ, মস্তিষ্ক নয়। খাওনি হোঁচট, সফরে তো গন্তব্যের গুরুত্ব কিভাবে জানবে? যদি না টকরাও ভুলের সাথে, তবে সঠিককে কিভাবে চিনবে? যখনই ভাঙবে একান্তে ভাঙবে, কারণ এই দুনিয়া তামাশা দেখতে ওস্তাদ। মানুষ আফসোস করে বলে যে কেউ কারণ নয়, আর নিজেকে জিজ্ঞেস করতে ভুলে যায় যে আমরা কার। বন্ধু, বই, সম্পর্ক আর চিন্তা, এই চারটি যদি জীবনে সঠিক পাওয়া যায় তবে জীবন উজ্জ্বল হয়ে ওঠে, নইলে নিশ্চিতভাবে ভেঙে যায়। বিশ্বাসঘাতকতার নিয়ম আজকাল জমানায় এমনভাবে ছেয়ে গেছে যে সঠিক মানুষকে ফাঁসানোর জন্য মিথ্যাবাদীরা জাল বিছিয়েছে। ভুল তো অনেক হয়েছে আমার জীবনে, কিন্তু যে ভুলগুলো মানুষ চিনতে হয়েছে তার ক্ষতি সবচেয়ে বেশি হয়েছে। অল্প বয়সেই দেখে নিলাম জামানার বন্ধুত্ব। স্বার্থ ফুরিয়ে গেলে একে একে দূরে সরে যায়। একজন ভালো মানুষের স্বভাবই হলো অন্যদের সাথে খুব বেশি মানসিকভাবে জড়িয়ে পড়া। আপনি জড়াবেন তাদের মঙ্গলের জন্য, কিন্তু খারাপটা আপনার সাথেই হবে। তো কেন করবেন এমন ভালো কাজ যার পরিণাম মন্দে শেষ হয়? যেখানে ভালো মন্দের বিচার ত্যাগ করে শুধু ভুলকেই হাত মেলানো হয়, শুধু তাকেই সঙ্গ দেওয়া হয়। যদি কারোর জন্য কিছু করতে চান তবে তাদের আগে একটি সময় দিয়ে দেখুন। যদি সেই সময় তারা আপনার সম্মান রাখে, তবেই তাদের চিন্তা করার অধিকার এবং প্রয়োজন আপনার আছে। কারণ সব মানুষ সবার কাছ থেকে কদর বা চিন্তার আশা রাখে না, না এমন কোনো আশা থাকা উচিত। কদর আর সময়ও অদ্ভুত হয়। যার কদর করো সে সময় দেয় না, আর যাকে সময় দাও সে কদর করে না। যা পাওয়া যায়নি তা পাওয়ার ইচ্ছা অবশ্যই রাখবেন, কিন্তু যা পেয়েছেন তার অনাদর কখনো করবেন না। আরও কিছু পাওয়ার লোভে নিজের অস্তিত্ব হারাবেন না। যাই হয়ে যাক না কেন, যে কদর করে না তার জন্য কখনো কাঁদবেন না। দোয়ায় মনে রাখার দিন শেষ সাহেব, এখন মানুষ পরচর্চায় মনে রাখে। আপনি যতই ভালো হন না কেন, এমন কখনো হবে না যে আপনার উপর সবাই খুশি হবে। আপনরাই নিচে ফেলে দেয় কিছু মানুষ। মানুষ নিজেকে পরকে নজরে ওপরে তোলার জন্য সবাইকে ভালো ভাবা ছেড়ে দিন, কারণ ভেতর থেকে মানুষ তারা নয় যা ওপর থেকে দেখা যায়। কি চমৎকার বলেছেন একজন,
নিঃশ্বাসের সাথে একা চলছিলাম, নিঃশ্বাস গেল তো সবাই সাথে চলতে লাগল। সম্মানে কোনো ডিসকাউন্ট হয় না বন্ধুরা। যখন পাওয়া যায় পুরো পাওয়া যায়, যখন যায় তো পুরো যায়। জীবনে 3টে জিনিসের বিশেষ খেয়াল রাখবেন: প্রতিশ্রুতি, বন্ধু এবং সম্পর্ক। কারণ এগুলো শব্দ করে ভাঙে না, কিন্তু যখন ভাঙে তখন নিস্তব্ধতা ছেয়ে যায়। নমনীয়তার সাথে জীবন বাঁচতে হবে। যে জুড়তে চাইবে তার সাথে জুড়ে যাব, আর যে ছুটতে চাইবে তাকে ছেড়ে দেব। যদি নীতির সাথে জীবন বাঁচেন তবে মন হালকা থাকবে আর দিন ভারী। না কারোর যাওয়ার দুঃখ হবে, না কারোর আশার খুশি। হৃদয় না বোঝা থাকবে, না মনে কোনো খুঁত। না ভেঙেই শান্তির জীবন বাঁচবেন। বেশি চেষ্টা করাও ঠিক নয়, চেষ্টা করে নিজেকে অপমান করাও ঠিক নয়। যাকে থামার সে একবারেই থেমে যাবে, যাকে যাওয়ার সে 100 বার থামানোর পরও চলেই যাবে। লোকে বলে না, কাজ হয়ে গেলে কদর কমে যায়। এটাই জমানার নিয়ম। সময়ের ব্যাপার সাহেব। পাওয়ার আগে মানুষ তার জন্য হাহাকার করে, পাওয়ার পর তার কদর করে না। মানুষের এই স্বভাব তাকে আর কোথাও রাখে না, না সে ঘরের থাকে না ঘাটের। জীবনের তিক্ত সত্যের সাথে আজ দেখা করে নিন। সময়ের ওপর কাঁদা আর বিনা স্বার্থে কদর করা মানুষের কোনো আপন হয় না। মানুষ থাকে ততক্ষণ যতক্ষণ তাদের আপনার সঙ্গ প্রয়োজন। একবার তাদের স্বার্থ শেষ হয়ে গেলে তারপর তারা আপনার হাত এবং সঙ্গ দুটোই ছেড়ে দেয়। একজন ফকির জীবনের উদাহরণ দিলেন এভাবে: মুঠোয় ধুলো নিলেন আর বাতাসে উড়িয়ে দিলেন। সেই নত হয় যার মধ্যে প্রাণ আছে। অনমনীয়তা তো মৃতদের পরিচয়। প্রেম আর ইবাদতের মধ্যে পার্থক্য শুধু এতটুকুই: প্রায় প্রেম হৃদয়ে থেকে যায় কিন্তু মুখে আসে না, আর ইবাদত প্রায় মুখ দিয়ে হয়ে যায় কিন্তু মন থেকে হয় না। যে আনন্দ নিজের ছোট পরিচয়ে তৈরিতে আছে তা কোনো বড়র ছায়া হওয়ায় কোথায়? যদি মানুষ চিনতে হয় তবে চেহারা দিয়ে নয়, চরিত্র দিয়ে করুন। কারণ সোনা প্রায় লোহার সিন্দুকে রাখা হয়। তুমি তোমার দুঃখ ভুলে তো দেখো, বিনা কারণে হেসে তো দেখো, পথ নিজে নিজেই সহজ হয়ে যাবে। তুমি আশার প্রদীপ জ্বালিয়ে তো দেখো। জীবনে ভুল গোঝাবুঝি পুষে রাখা ভুল করার চেয়েও বেশি বিপজ্জনক। আপনি যদি খুশি থাকতে চান তবে নিজের জীবনের সিদ্ধান্তগুলো নিজের পরিস্থিতি দেখে নিন। দুনিয়া বা অন্যদের দেখে সিদ্ধান্ত নিলে সবসময় দুঃখই পাবেন। জীবনটা তো আপনার নিজের, কিন্তু এটা বাঁচতে হয় অন্যদের জন্য। লম্বা সুতো আর লম্বা জীব কেবল সমস্যাই তৈরি করে। তাই সুতো গুটিয়ে এবং জীব সামলে রাখা উচিত। কারোর স্বভাব আপনি কখনই বদলাতে পারবেন না। পেঁয়াজ আপনি যত ভালোবাসায় কাটেন না কেন, চোখে জল আসবেই। যখন মানুষকে প্রয়োজনের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় তখন সে অন্যের গুরুত্ব ও মূল্য বুঝতে পারে না। ব্যথার কথা আর নাইবা বললাম, যে দিয়েছে সে তো অকৃপণভাবেই দিয়েছে। মানুষ তখন খারাপ হতে বাধ্য হয় যখন অন্যরা তার ভালো মানুষের সুযোগ নিতে শুরু করে। স্বার্থ না থাকলে মানুষ কথা বলা তো দূর, ফিরিও তাকায় না। তাই আশা কেবল নিজের কাছে রাখুন, অন্যদের কাছে নয়। জীবনে সফল হওয়ার জন্য স্বাধীন হওয়া খুব জরুরি। কখনো কখনো সময়ের পরিবর্তনে বন্ধুও শত্রু হয়, আবার শত্রুও বন্ধু হয়ে যায়। কারণ স্বার্থ খুব শক্তিশালী। কেউ আসলে অতটাও ব্যস্তময়, সবটাই গুরুত্বের খেলা। ভদ্রলোকদের থেকে দুপা দূরে এবং ধূর্তদের থেকে 4 পা এগিয়ে থাকা উচিত। আজকাল স্বার্থ থাকলেই আপনার নাম হবে, নয়তো কেউ কারোর খবর রাখে না। যদি নিজের সম্মান চান তবে অন্যদেরও সম্মান দিন। বলার জন্য যদি জিভ পেয়ে থাকেন তবে শোনার জন্য কানও তৈরি রাখুন। পৃথিবীর সব মানুষ ব্যথার অনুভব রাখে, কিন্তু আশ্চর্য হল কেউ অন্যের ব্যথা অনুভব করতে পারে না। সবার কথায় হ্যাঁতে হ্যাঁ মেলানোর অভ্যাস আমার নেই, তাই আমি মানুষের কাছে বিষের মতো। যখন আপনি কাউকে শর্তহীনভাবে বিশ্বাস করেন তখন দুটোর একটি ফল পাবেন। হয় সারা জীবনের জন্য একজন সঠিক মানুষ, নয়তো সারা জীবনের জন্য একটা সঠিক শিক্ষা। যারা দ্রুত কথা মেনে নেয় তারা মনের দিক থেকে খুব খাঁটি হয়। আজকাল সম্পর্ক টিকিয়ে রাখতে হলে কখনো অন্ধ, কখনো বধির, আবার কখনো বোবা ছাঁচতে হয়। আমাকে ঘৃণা তখন করবেন যখন আমার সম্পর্কে সব জানবেন, অন্যের মুখে শুনে নয়। আত্মসম্মান বিক্রি করে যত সম্পদই পান না কেন, আপনি কখনো সুখী হতে পারবেন না। যতক্ষণ আপনি জানবেন না আপনি কে এবং কিসে আপনার আনন্দ, ততক্ষণ অন্যরা আপনাকে নিয়ে কি ভাবল তাতে কিছুই যায় আসে না। আমি যত মানুষকে চিনতে শিখলাম, একাকিত্ব ততই ভালো লাগতে শুরু করল। কিছু রাস্তায় আপনাকে একাই চলতে হবে, না পরিবার, না বন্ধু, না কোনো সঙ্গী, শুধু আপনি আর আপনার সাহস। ফিরে তারা আসে যারা অভিমান করে চলে যায়, কিন্তু যারা মন থেকে ভেঙে গিয়ে চলে যায় তারা আর ফেরে না।
কিছু মানুষ রোজ আমাদের কষ্ট দেয়, তবু আমরা তাদের সাথে কথা বলে খুশি হই। যাদের আপনজন কষ্ট দিয়েছে, আপনজন প্রত্যাখ্যান করেছে, তারা খুব কঠোর হয়ে যায়, মন থেকেও কথাতেও। আশা খুব কষ্ট দেয়, কিন্তু জানি না কেন এই মন তবুও আশা করে। মেকি সম্পর্কের চেয়ে একা থাকা শেখা অনেক ভালো। ভালোবাসার ঘৃণা বলতে তো দুটো সাধারণ শব্দ, কিন্তু এই দুটো শব্দই মানুষকে ফেরিস্তার মতো সম্মানীয় বা শয়তানের মতো ঘৃণ্য বানাতে পারে। সময় বলার মতো অনেক মানুষ পাবেন, কিন্তু সময়ের প্রয়োজনে কাজে আসার মতো মানুষ খুব কম পাবেন। জীবনে ঝড় আসাটাও জরুরি, তখনই বোঝা যায় কে হাত ধরে রাখে আর কে সঙ্গ ছাড়ে। আমি সব ধরনের মানুষ দেখেছি, সাহায্য নিয়ে ধন্যবাদ জানানো মানুষও, আর সাহায্য নিয়ে বোকা বলা মানুষও। সময়ের আগে পাওয়া জিনিস নিজের মূল্য হারায়, আর সময়ের পরে পাওয়া জিনিস নিজের গুরুত্ব হারায়। আমার না মাথা নেওয়ানোর শখ আছে, না কাউকে নেওয়ানোর। কিছু অনুভূতি হৃদয়ের সাথে জড়িত, শুধু সেগুলো পালন করার শখ আছে। দেখতে তো সবাই মানুষ, পার্থক্য শুধু এটাই, কেউ ক্ষত দেয় আর কেউ ক্ষত সারায়। আবার সেই মোড় থেকে জীবন শুরু করতে হবে, যেখানে পুরো শহর আপন ছিল আর তুমি ছিলে অচেনা। যখন আপনি কম বলেন আর বেশি শোনেন, তখন মানুষ আপনাকে বেশি পছন্দ করতে শুরু করে। আরে কথা বলার মন থাকতে হয়, সময় তো এমনিতেই পাওয়া যায়। জীবনে আফসোস করা ছাড়ুন, বরং এমন কিছু করুন যেন যে আপনাকে ছেড়ে গেছে সে আফসোস করে। সময় এবং শব্দ দুটোই সাবধানে ব্যবহার করুন, কারণ এগুলো না ফিরে আসে, না দ্বিতীয় সুযোগ দেয়। এমন মানুষদের থেকে সাবধানে থাকুন যারা আপনার সামনে আপনার সাথে আছে, কিন্তু আপনার পিছনে আপনার বিরুদ্ধে। মাঝে মাঝে বোঝা যায় না ভালো মানুষের সাথে ভাগ্য সবসময় খারাপ খেলা কেন খেলে। ভালোবাসা একটা আর্ট, আর আমার পরামর্শ হলো এই ভালোবাসা কখনো করবেন না। বড়ই আফসোসের বিষয়, যখন কোথাও বিশ্বস্ততার কথা উঠে আমরা মানুষ হয়েও কুকুরের উদাহরণ দিই। করলার মতো তেতো মানুষ অনেক সময় বিপদে কাজে আসে, আর চিনির মতো মিষ্টি মানুষরা অনেক সময় ধোঁকা দিয়ে যায়। যারা আপনার ব্যথাই বোঝে না, তাদের কাছে অভিযোগ করা বোকামি। জীবন যতই খারাপ হোক, যতক্ষণ কোনো আপনজন পাশে থাকে ততক্ষণ সব ভালো লাগে। প্রতিটা মানুষের দুটো গল্প থাকে, একটা সে সবাইকে শোনায়, আর অন্যটা সবার থেকে লুকিয়ে রাখে। নীরবতা হলো সেই মানুষের জন্য সবচেয়ে ভালো জবাব, যে আপনার শব্দের মূল্য বোঝে না। জীবনে নিজেকে শক্তিশালী করুন, অন্যের ভরসায় বসে থাকলে আপনি বরবাদ হয়ে যাবেন। আমার রাগ আর ভালোবাসা শুধু তাদের জন্য যাদের আমি নিজের ভাবি। মানুষ সবসময় তাকে হারানোর ভয় পায় যে আসলে তার কখনোই ছিল না। যে আপনার হলো না তার ওপর কখনো অধিকার ফলাবেন না, আর যে আপনার ব্যথা বোঝে না তাকে কখনো নিজের দুঃখ বলবেন না। জীবনে তারাই সবচেয়ে বেশি সুখে থাকে যারা একা থাকার শিল্প শিখে গেছে। বুদ্ধিমান মানুষের মস্তিষ্ক চলে, আর বোকা মানুষের জীব। তোমার সাথে দেখা করে বুঝলাম মৃত্যুক মানুষেরাও চমৎকার হয়। জীবনে হোঁচট না খেলে মানুষ ভালো মন্দ চিনতে পারে না, নয়তো সে সবাইকে ভালোই মনে করে। যে আপনার অনুভূতি বুঝে আপনাকে কষ্ট দেয়, সে কখনো আপনার হতে পারে না। যাকে যাওয়ার তাড়া আছে তাকে কখনো আটকাবেন না। নিজেকে কারোর সঙ্গের অভ্যস্ত করবেন না, নইলে আপনার খুশি আর তার অবসর আর মিজাজের গোলাম হয়ে যাবে। কারোর ওপর প্রতিশোধ নিতে সময় নষ্ট করবেন না, কারণ যে আপনাকে আঘাত করছে সে তার কর্মফল একদিন নিজেই পাবে। জীবন তো সবার কাছেই আছে, কিন্তু সবাই কি আর এখানে জীবিত? হে ভাগ্য, শুধু এটুকু বল, তুই কি সবার পরীক্ষা নিস, নাকি শুধু আমার সাথেই শত্রুতা? আমি মানুষের মিথ থেকে সম্মান দিই, আর তারা ভাবে আমাকে বোকা বানিয়েছে। প্রয়োজনের চেয়ে বেশি চিন্তা করা মানুষের সব সুখ কেড়ে নেয়। আমরা জীবনের সবচেয়ে বড় ভুল করি তাদের গুরুত্ব দিয়ে, যাদের জীবনে আমাদের কোনো গুরুত্ব নেই। দুনিয়া সবসময় তাদেরই খোঁজ নেয় যাদের অবস্থা আগের থেকেই ভালো। ফিরে তারা আসে যারা অভিমান করে যায়। ভেঙে যাওয়া মানুষ আর ফেরে না। ভুল এবং সৃষ্টিকর্তা দুটোই তখনই দেখা যায় যখন আপনি তাদের মানেন। আগে সম্পর্ক শতাব্দীর মতো হতো, যা সারা জীবন টিকত, তারপর বছরের মতো হতে লাগলো, আর এখন সম্পর্ক কিছু মাস বা দিনের হয়ে গেছে। বুঝতেই পারা যায় না কখন শুরু হলো আর কখন শেষ হলো। যখন ব্যথার করু কথা দুটোই সহ্য হতে শুরু করবে, তখন বুঝে নেবেন আপনি বাঁচতে শিখে গেছেন। কথা সহ্য করে নিলে সম্পর্ক থেকে যায়, আর কথা বলে ফেললে সম্পর্ক ভেঙে যায়। যেখানে আপনজন ছেড়ে যায়, সেখান থেকেই সফলতা শুরু হয়। যদি আত্মবিশ্বাস রাখেন, তবেই লোকে আপনাকে সম্মান করবে, নয়তো আপনাকে ফালতু মনে করবে। শুধু নিজের পকেট গরম রাখুন, মানুষ এমনিতেই ঠান্ডা থাকবে। মানুষকে যখন দূরে যেতেই হয়, তবে তারা এত কাছে কেন আসে? পরে কাঁদানোর জন্য আগে মানুষ কেন এত হাসায়? যে অল্পতে বাঁচতে শিখেছে, তার জীবনে কখনো কোনো অভাব হয় না। সম্মান দিন এবং সম্মান নিন, সবার জন্য একই নিয়ম। যাদের নজরে আমরা কিছুই না, আমাদের নজরে তারাও মূল্যহীন। সত্যিকারের ভালোবাসার একটা নিয়ম আছে,
ভালোবাসা যদি মনও ভাঙে তবুও তা কবুল। জীবনে চরিত্রগুলো বড়ই দামি সাহেব, সময় এলে সবার দাম বেড়ে যায়। যেখানে কদর পাওয়া গেল সেখানে মন গেল, তারপর মানুষ বলে মানুষ বদলে গেল। মানুষ যদি আপনাকে কম সম্মান দেয় তার মানে আপনার কাছে টাকা কম আছে। মস্তিষ্ককে খুব পড়াবেন, কিন্তু মনকে সবসময় অশিক্ষিত রাখবেন, যাতে সে অনুভূতির হিসেব নিকেশ না করে। ধোকাই শিখিয়েছে যে সবাই দেখানোর জন্য আপন হয়। ধোকাবাজদের একটা খুব ভালো গুণ থাকে, তারা খুব মিষ্টি কথা বলে। আজকাল সম্পর্কের জন্য সবচেয়ে বিপজ্জনক তারা, যারা আপনজনের বিরুদ্ধে কানে বিষ ঢালে। যদি কারোর ভুল কথাও আপনার ভালো লাগে, তবে সেটা ভালোবাসা নয়, আপনি নিজের আত্মসম্মান হারিয়ে ফেলেছেন। আমরা কথা শেষ করি না, সম্পর্কই শেষ করে দিই। নিজের সবটুকু সময় নিজেকে গড়তে লাগিয়ে দিন। শুধু ভাগ্যবানরই সত্যিকারের ভালোবাসা পায়, নয়তো আজকাল ভালোবাসার নামে শুধু টাইম পাস করা হয়। চেষ্টা তো অনেক করেছিলাম তোমাকে ভুলে যাওয়ার, কিন্তু এই স্মৃতিগুলো প্রতিবার আমাকে হারিয়ে দেয়। একজন সত্যিকারের জীবনসঙ্গী সব ব্যথার ওষুধ। চুপচাপ নিজের বিরুদ্ধে কথাগুলো শুনি, কারণ জবাব দেওয়ার অধিকার আমি সময়কে দিয়েছি। একটা কথা সবসময় মনে রাখবেন, দুনিয়ার কোনো সমস্যা আপনার সাহসের চেয়ে বড় হতে পারে না। আবার নতুন করে শুরু করতে হবে জীবন। তোমার বদলে যাওয়ায় বিশ্বাস ভেঙেছে, কিন্তু আমার সাহস নয়। আশ্চর্য, সবাই মৃত্যুকে ভয় পায়, অথচ এই জীবনটাই মৃত্যুর দিকে যাত্রা। চুপ থাকা ভালো, কিন্তু যখন আপনার সাথে অন্যায় হবে তখন নিজের অধিকারের জন্য অবশ্যই বলা উচিত। মিথ্যে শুনতেও তখন মজা লাগে যখন সত্যটা আপনি আগে থেকেই জানেন। আমরা ভয় পেয়ে নয়, সব কিছু করে বসে আছি। আপনার ইচ্ছা এত দুর্বল হওয়া উচিত নয় যে লোকের কথায় ভেঙে যাবে। সব জায়গায় চেষ্টা করার চেয়ে ভালো একটি লক্ষ্যেই কঠোর পরিশ্রম আর নিষ্ঠার সাথে কাজ করা। দেখবেন সাফল্য আপনি অবশ্যই পাবেন। আজকের যুগে বেশি ভালো হওয়া একদমই ভালো নয়। নিচে ফেলার মানুষ যদি আপন হয়, তবে সামলে উঠতে অনেক সময় লাগে। আজকের যুগে মানুষ আপনার কদর তখন করে যখন তাদের আপনাকে প্রয়োজন হয়। খুশি থাকতে শিখুন, এর আগে যে মন খারাপ করা আপনার অভ্যেসে পরিণত হয়। যে জিনিস সহজে পাওয়া যায় মানুষ তার কদর করে না। স্বার্থের সম্পর্ক যত দ্রুত গড়ে ওঠে তত দ্রুতই ভেঙে যায়। অহংকার আর জেদের কারণে মানুষ নিজেই নিজের সম্পর্ক নষ্ট করে। মানুষ কখনো ভিড়ে হারায় না, মানুষ তখনই হারায় যখন সে একা থাকে। কিছু মানুষ খুব দুর্বল হয়, যেখানে রাগ করা উচিত সেখানে কেঁদে ফেলে। কখনো কখনো অনেক কিছু বলার থাকে, কিন্তু মনের কথা মনেই থেকে যায়। আমি কখনো কাউকে পরীক্ষা করিনি, যত ভালোবাসা দিয়েছি তত ভালোবাসা কখনো পাইনি। হয়তো কারোর আমাকেও অভাববোধ হোক, আল্লাহ আমাকে এমনভাবে বানাননি। আপনি যত গভীরভাবেই সম্পর্ক পালন করুন না কেন, বদলে যাওয়া মানুষ ঠিকই বদলে যায়। ভুলে যাওয়া মানুষগুলো তো বেঁচে গেল, মরে তো তারা গেল যারা নিজেদের ভালোবাসাকে ভুলতে পারেনি। যারা মন প্রাণ দিয়ে ভালোবাসে, শেষে তারা নিজেরাই ভেঙে যায়। কাপড়ের ম্যাচিং করলে শুধু শরীর সুন্দর দেখাবে, সম্পর্ক আর পরিস্থিতির সাথে ম্যাচিং করুন, পুরো জীবন সুন্দর হয়ে যাবে। মিথ্যে আশা দেওয়ার চেয়ে ভালো সত্য বলে না করে দেওয়া। যত গভীর সম্পর্ক তত বেশি আশা, আর যত বেশি আশা তত গভীর আঘাত। তোমার আর আমার শিক্ষার মধ্যে অনেক পার্থক্য, কারণ তুমি ওস্তাদদের থেকে শিখেছ আর আমি পরিস্থিতি থেকে। উত্তরাধিকার সূত্রে গদি পাওয়া যেতে পারে, কিন্তু বুদ্ধি নয়। কেউ জিজ্ঞেস করল, মানুষের সবচেয়ে বড় বোঝা কি? খুব সুন্দর উত্তর মিলল, অপ্রয়োজনীয় চিন্তা। অপ্রয়োজনীয় চিন্তাই মানুষের সবচেয়ে বড় বোঝা। সিমেন্ট আমাদের শেখায় যে জোড়া লাগার জন্য নরম হতে হয় আর ধরে রাখার জন্য শক্ত হতে হয়। যে জমিতে বৃষ্টি হয় না সেখানকার ফসল নষ্ট হয়ে যায়, আর যে ঘরে সততা নেই সেখানকার সম্পর্ক নষ্ট হয়ে যায়। শোনা কথার ঘটে যাওয়া ঘটনার মধ্যে অনেক পার্থক্য থাকে। কখনো আমরা কারোর জায়গা নিয়ে নিই, আবার কখনো কেউ আমাদের জায়গা নিয়ে নেয়। এটাই জীবনের বাস্তবতা। ভুল বোঝাবুঝির গল্পগুলো বড়ই অদ্ভুত হয়। প্রতিটি ইট মনে করে দেওয়ালটা আমার ওপর দাঁড়িয়ে আছে। কিছু মানুষ আমাদের কদর তখন করে না যখন আমরা একা থাকি, কিন্তু তারাই আমাদের কদর তখন করে যখন তারা নিজেরা একা হয়ে যায়। যেখানে মনে হয় আপনার অতিরিক্ত যত্ন আর কদর অন্যদের বিরক্তির কারণ হচ্ছে, সেখান থেকে সরে আসাই ভালো। দুনিয়ার উপর করা বিশ্বাস ভাঙতে পারে, কিন্তু দুনিয়ার মালিকের উপর করা বিশ্বাস কখনো ভাঙে না। এই দুনিয়ায় কেউই আপন নয়, এটা খুব বড় সত্য, কিন্তু এর সাথে লড়াই করবেন না, এটাকে মেনে নিন।
সময় যখন মানুষকে বদলাতে শেখায় তখন মানুষও সময়কে বদলাতে শিখে যায়। কারোর ব্যথা বোঝার জন্য মানুষের ভেতর মনুষ্যত্ব থাকা জরুরি। টেনশন ততটুকুই নেওয়া উচিত যতটুকুই কাজ হয়, ততটা নয় যাতে জীবনটাই শেষ হয়ে যায়। সত্য বলা তো দূর, আজকাল মানুষ সত্য শুনতেও পছন্দ করে না। যুগের এটাই নিয়ম, মানুষ আপনার উপকারও নেবে, আবার আপনাকেই স্বার্থপর বলবে। মানুষ ভুল ধরছিল, আর আমরা শুধু তাদের আপন ভেবে ভুল করছিলাম। সম্মান দিন, কিন্তু এতটাও দেবেন না যাতে মানুষ আপনারই সম্মান না করে। মানুষ কখন বদলে যায় টেরই পাওয়া যায় না, আর আমরা ভাবতে থাকি আমাদের ভুল কোথায় হলো। মানুষ আসলে বদলায় না, শুধু তারা দেখিয়ে দেয় যে তারা আসলে কেমন। কারণ যাই হোক, যদি তুমি মাঝপথে ছেড়ে যাও তবে সেটা খেলাই হবে, প্রেম নয়। নিজের গল্পে সেরা হন, সবার গল্পে কেউ ভালো হতে পারে না। এই দুনিয়ায় 3 ধরনের মানুষ আছে: 1 যারা বলে কিন্তু করে না, 2 যারা বলে এবং করেও দেখায়, আর 3 যারা বলে না কিন্তু করে দেখায়। নিজের শব্দ সবার জন্য খরচ করবেন না, শুধু চুপ থেকে দেখুন আপনাকে কে বোঝে। একটা সময় এমন আসে যখন মানুষ ব্যথা সহ্য করাও শিখে যায়। রাগ করার অধিকার তো আপনজনরাই দেয়, পরদের সামনে তো হাসতেই হয়। কাউকে চাওয়া ভুল নয়, কিন্তু কাউকে চেয়ে ছেড়ে দেওয়া খুব ভুল। আমি যখন ডুবলাম তখন সমুদ্রও অবাক হলো যে অদ্ভুত লোক কাউকে ডাকেই না। যে সব সময় চুপ থাকে সে তার নীরবতাতেই সব কিছু বলে দেয়। সত্যিকারের ভালোবাসা প্রায়শই ভুল মানুষের সাথেই হয়। সব কান্না চোখে এনো না, মনের সব কথা সবাইকে বলো না। মানুষ এখানে হাতে নুন নিয়ে ঘোরে, তাই সব জখম সবাইকে দেখিও না। যখন অনেক কিছু বলার থাকে তখন মানুষ প্রায়শই চুপ হয়ে যায়। মানুষ তাদের জায়গায় একদম ঠিক থাকে, শুধু আমরাই তাদের একটু বেশি ভালো আর আপন ভেবে ফেলি। জানি না ভাগ্যে কি লেখা আছে, যাকে চাই সেই দূরে চলে যায়। যার পেছনে তুমি ছুটছ 2 দিন দূরে থেকে দেখো, কথা বলা তো দূর, সে তোমাকে মনেও করবে না। দোয়া করো আমি কোনো পথ খুঁজে পাই, তোমাকেও দেখতে পাই আর নিজেকেও সামলাতে পারি। তুমি যার যতটা কদর করবে সে তোমাকে ততটাই কাঁদাবে। সবাইকে নিজের সময় দেওয়া সময়ের অপমান। তারা কত কষ্টের মধ্যে দিয়ে গেছে, যাদের আপনজনেরা প্রতিশ্রুতি দিয়েও ফিরে গেছে। আজকাল মানুষের থেকে দূরে থাকাই ভালো, কারণ এই দুনিয়াটা আসলেই শুধু দুনিয়া। কখনো কখনো জীবনে এমন পরিস্থিতি আসে যেখানে কেউ কথা বললেও ঠিক, না বললেও ঠিক। এই জামানা সেখানে পৌঁছেছে যেখানে কাপড় দামি আর মানুষ সস্তা হয়ে গেছে। মানুষ তো নাম পর্যন্ত ভুলে যায় যখন তাদের কাজ ফুরিয়ে যায়। যারা আপনাকে পছন্দ করে না তাদের সামনে সব সময় খুশি থাকুন, কারণ আপনার খুশি তাদের শান্তিতে বাঁচতে দেবে না। জীবনে কখনো ছেড়ে যাওয়া মানুষকে ফিরে আসার সুযোগ দেবেন না। সুন্দর চেহারার চেয়ে সুন্দর স্বভাব বেশি গুরুত্বপূর্ণ। চেহারা তো বয়সের সাথে বদলে যায়, কিন্তু সুন্দর স্বভাব সারা জীবন আপনার সাথে থাকবে। আপনার পাশে যতই মিথ্যাবাদী থাকুক না কেন, সত্য ভিড়ের মধ্যেও আলাদাভাবে নজরে পড়ে। কখনো কখনো মন চায় এক দীর্ঘ একাকী যাত্রায় বেরিয়ে পড়ি, তারপর মনে পড়ে বছরের পর বছর তো সেই যাত্রাতেই আছি। অকারণে বলেই তো ভালোবাসা, কারণ থাকলে তো সেটা ষড়যন্ত্র হতো। ইতিহাস তাদের লেখা হয় যারা সংঘাত করে, পা চাটনাকারীদের নয়। সাফল্যের জন্য তড়প থাকা উচিত, চিন্তা তো সবাই করে। নিজের গন্তব্যের রাস্তা অন্যদের জিজ্ঞেস করলে পথ হারাবেন, কারণ আপনার গন্তব্যের গুরুত্ব আপনি যতটা জানেন অন্য কেউ ততটা জানবে না। পর্দা পড়লেই শেষ হয়ে যায় সব অভিনয়, তারপর একান্তে বসে খুব কাঁদে যারা অন্যদের হাসায়। মানুষ নিজের চরিত্র দিয়েই সুবাসিত হয়, চরিত্র পবিত্র করার কোনো আতর পাওয়া যায় না। জামানা এমন হয়েছে যে যার মন থেকে সাহায্য করার কথা ভাববেন সেই মানুষই পেছন থেকে আঘাত করবে। কি করে বুঝবেন জীবনে আসা দুঃখ শাস্তি নাকি পরীক্ষা? মনে রাখবেন, যে দুঃখ আপনাকে আল্লাহর থেকে দূরে নিয়ে যায় সেটা শাস্তি, আর যে দুঃখ আপনাকে আল্লাহর কাছে নিয়ে আসে সেটা পরীক্ষা। দিনের বেলা রুজি রুটির খোঁজ করুন, আর রাতে তার খোঁজ করুন যে আপনাকে রুজি রুটি দেয়। অহংকার করবেন না, সময় বংশ আর অস্তিত্ব কখন শেষ হয়ে যাবে টেরও পাবেন না। ভরসা করো, কিন্তু কারুর ভরসায় থেকো না। যখন কারুর জন্য আপনার থাকা বা না থাকার সমান হয়ে যায় তখন বুদ্ধিমান হলো নিজের পা পিছিয়ে নেওয়া। এই দুনিয়ায় ভিড় যত বাড়ছে মানুষ ততটাই একা হয়ে যাচ্ছে। যখন কারুর সাহায্য করবেন তখন তার চেহারার দিকে তাকাবেন না, হতে পারে তার লজ্জিত চোখ আপনার মনে অহংকারের বীজ বুনে দেবে।
অসৎ উপায়ে চেহারা সুন্দর করা যায়, কিন্তু বংশ নয়। খুশির জন্য অনেক কিছু জড়ো করার দরকার নেই। সত্য তো হলো, খুশির জন্য অনেক কিছু ত্যাগ করতে হয়। চোখে পড়া ধূলিকণা, পায়ে ফোটা কাঁটা আর তুলোর নিচে চাপা আগুনের চেয়েও ভয়ানক হল হৃদয়ে লুকিয়ে রাখা কপটতা। চুপ শুধু ততটুকুই থাকুন যাতে মানুষ আপনাকে দুর্বল না ভাবে। যেখানে আমি আর সন্দেহ বেঁচে থাকে, সেখানে প্রেম আর আমরার সম্পর্ক মরে যায়। ক্ষমা চাইলে কিছু হয় না, কিছু কথা সোজা হৃদয়ে গিয়ে লাগে। জীবনে সব ছেড়ে দিন, কিন্তু হাসা আর আশা কখনো ছাড়বেন না। গতকালের আফসোস আর আগামীর চিন্তা, এই দুটো এমন চোর যা আপনার আজকের খুশি চুরি করে নেয়। কখনো কখনো জীবনের খারাপ হাত আমাদের সঠিক পথে নিয়ে আসে। তারা সবাইকে সময় দেয় যারা একা থাকার অর্থ জানে। যদি জীবনে শান্তি চান, তবে মানুষের কাছে একদম আশা রাখবেন না। যে সম্পর্কগুলোতে চিৎকার করে বোঝাতে হয় যে আমাদের তোমাকে প্রয়োজন, বুঝে নেবেন তাদের কাছে আপনার কোনো প্রয়োজন নেই। তারা কখনো অভিমান করে না যাদের মানানোর কেউ নেই। ভালো পরামর্শ আর ভালো চা সব জায়গায় পাওয়া যায় না। ইতিহাস সাক্ষী, প্রেম আর ভবিষ্যতের মধ্যে নারী সবসময় ভবিষ্যৎকেই বেছে নিয়েছে। আপনি যেমন তেমনই থাকুন, কারণ অরিজিনালের দাম সবসময় ডুপ্লিকেটের চেয়ে বেশি। কিছু ভুল ক্ষমা করে দেওয়া আপনার সবচেয়ে বড় ভুল। মানুষ মরার চেয়ে বদনামকে বেশি ভয় পায়। সফল হবার পরই মানুষের আসল স্বভাব বোঝা যায়। নীচ ব্যক্তি সেই যে পদ ও প্রতিষ্ঠা পাওয়ার পর সবার আগে তাকেই ধ্বংস করে যার সাহায্যে সে বড় হয়েছে। একা চলতে শিখুন, তাহলে কারুর জন্য থামতে হবে না। আপনার কাছে যা আছে তার কদর করতে শিখুন, কারণ এমন অনেকেই আছে যারা তার জন্য আফসোস করে যা আপনি পেয়েছেন। সংসার সাথে চলে। শীতে যে সূর্যের অপেক্ষা থাকে, গরমে সেই সূর্যকেই তিরস্কার করা হয়। আপনার মূল্য শুধু তখনই যখন আপনার প্রয়োজন। আমার তো তাদের দেখে হাসি পায় যারা বাইরে থেকে আমার সাথে থাকে আর ভেতর থেকে আমার বিরুদ্ধে। সঠিক সময় সঠিক কথা বোঝার মানুষ এবং ভুল সময় সঠিক কথা বোঝানোর মানুষ খুব কম পাওয়া যায়। তুমি আমার চেয়ে ভালো তো পাবে, কিন্তু আমার মতো শান্তি পাবে না। অভিযোগ তো অনেক আছে হে জীবন, কিন্তু চুপ তাই, কারণ তুমি যা দিয়েছ তা অনেকের ভাগ্যেই নেই। জীবন সবসময় নিজের মতো করে বাঁচুন। লোকের কথায় বাঁচলে না লোকের হয়ে থাকবেন, না নিজের। বিশ্বাস এমন একটা জিনিস যা ভাঙলে কোনো শব্দ হয় না, কিন্তু তার প্রতিধ্বনি সারা জীবন শোনা যায়। ধর্ম যাই হোক, ভালো মানুষ হন। হিসেব আপনার কর্মের হবে, ধর্মের নয়। তোমার প্রতারণা আমাকে বদলে দিয়েছে। এখন শিরায় রক্তের বদলে ঘৃণা বইছে। যারা পরোয়া না করার ভান করে, তারাই সবচেয়ে বেশি পরোয়া করে। তাদের ভয় পাবেন না যারা তর্ক করে, বরং তাদের ভয় পান যারা আপন সেজে আপনার সাথে ছলনা করে। প্রেম খুব দুর্লভ, তাকে ধরে রাখুন। রাগ খুব খারাপ, তাকে চেপে রাখুন। ভয় খুব ভয়ানক, তার মোকাবেলা করতে শিখুন। ধৈর্য ধরা দুনিয়ার সামনে কাদার চেয়ে অনেক ভালো। মানুষ বলে দুঃখ শেয়ার করলে কমে, কিন্তু এখানে যাকে দুঃখ বলবেন সেই মজা নেবে। সবাইকে ভালো মনে করা, এটাই আমার সবচেয়ে খারাপ অভ্যেস। আপনার কাছে শুধু টাকা থাকা চাই, কারণ অনুভূতির কদর এখানে কেউ করে না। যে ব্যক্তি নিজের কাছে থাকা জিনিসে সন্তুষ্ট নয়, সে ভবিষ্যতে পাওয়া জিনিসেও কখনো সন্তুষ্ট হবে না। অন্যদের যদি নিজের জীবনে দামি বানান, তবে তারা আপনার জীবনে সস্তা হয়ে যাবে। পার্থক্য শুধু এটাই যে তারা আমাদের অবসরে মনে করে, আর আমাদের তাদের স্মৃতি থেকে অবসর মেলে না। সে তুমি ছিলে না, আমার আশা ছিল, যা আমার মন সবচেয়ে বেশি ভেঙেছে। ভালোবাসা প্রতিশ্রুতিতে নয়, অনুভূতিতে টিকে থাকে। খুশি দেখানোর জবরদস্তিতে মানুষ আরও বেশি উদাস হয়ে যায়। এখন তো এমন ধর্ম চালু করা উচিত যেখানে মানুষকে মানুষ বানানো হয়। কেউ যতই আপন হোক, সবার আগে সে নিজের লাভটাই দেখে। প্রায় হারিয়ে যায় পুরনো সম্পর্কগুলো একটা নতুন সম্পর্কে জড়ানোর পর। কিছু মানুষ এত বিশ্বাসের সাথে মিথ্যা বলে যে আপনি বুঝতেই পারবেন না সে মিথ্যা বলছে। মানুষের আপনার কদর তখনই হয় যখন অনেক দেরি হয়ে গেছে। বিশ্বাস জিততে তো সারা জীবন লেগে যায়, কিন্তু তা ভাঙতে এক মুহূর্তই যথেষ্ট। বদলানো তো নিশ্চিত, সবকিছুই বদলায়। কারোর মন বদলে যায় আর কারোর দিন বদলে যায়। মানুষ কাকতালীয়ভাবে শুধু দেখা করে, কিন্তু আলাদা হয় নিজের ইচ্ছায়। ভুলে যেতে শিখুন মশাই, এতেই আপনার লাভ, কারণ এই দুনিয়াও আপনার সাথে এটাই করতে চলেছে। একটা সময়ের পর হয়তো ব্যথা শেষ হয়ে যায়, অথবা মানুষটাই শেষ হয়ে যায়। পা তাদের ছোঁয়া উচিত যাদের আচরণ পবিত্র। কারোর অভ্যেস হওয়া প্রেমে পড়ার চেয়েও বেশি বিপজ্জনক। কারোর কিছু যায় আসে না আপনি কোন পরিস্থিতিতে আছেন, আপনাকেই নিজের আপনার পরিস্থিতি বদলাতে হবে। নিজের সাথে এত শক্তিশালী হওয়ার প্রতিজ্ঞা করুন যাতে দুনিয়ার কোনো কিছু আপনার মনের শান্তি নষ্ট করতে না পারে। যখন কারোর জীবনে আপনার জায়গায় অন্য কেউ এসে যায়, তখন আপনার সরে আসাই ভালো। প্রায় মানুষকে সেই সম্পর্কগুলোই ক্লান্ত করে দেয়,
যা তার একমাত্র শান্তির জায়গা ছিল। সেই মানুষের রোগের কোনো ওষুধ নেই, যে অন্যের উন্নতি দেখে জ্বলে। এখন তুমি আমাকে কি মানাবে? আমি তো এখন অভিমান করাই ছেড়ে দিয়েছি। বন্ধুত্বও জরুরি, সম্পর্কও জরুরি, কিন্তু জীবনের কঠিন সময় আমাদের শেখায় যে একা থাকা শিল্পটা জানা সবচেয়ে বেশি জরুরি। আমার মধুর জীবনটাকে তেতো করে দিয়েছে। আমি যাকে মন থেকে চেয়েছি সেই আমাকে একা করে দিয়েছে। খুব শক্তিশালী হয়ে যায় তারা, যাদের হারানোর কিছু থাকে না। একটা কথা মনে রাখবেন, যে সবার হয়ে যায় সে কখনো কারোর একার হতে পারে না। কিছু সম্পর্ক ভেঙে অবশ্যই যায়, কিন্তু শেষ কখনো হয় না। মাছেরাও খুশি হয়ে গেল এটা জেনে যে মানুষও এখন মানুষকে জালে ফাঁসাতে শুরু করেছে। কাউকে হারানোর শখ নেই, আমাদের শুধু নিজেকে বেহিসাব এগিয়ে নিয়ে যাবার জেদ আছে। যেদিন তুমি নিজের জীবনে আমার অভাব বুঝবে, সেদিন নিজেকে মাফ করতে পারবে না। এমনিতেই জানা যায় ভিড় হয় না সাহেব, প্রত্যেক মানুষ ভালো লাগে শুধু চলে যাওয়ার পর। যাকে আমরা খুব ভালোবাসি জীবনে, সেই মানুষটাই আমাদের সবচেয়ে বেশি সুযোগ নেয়, কারণ সে জানে আমাদের দুর্বলতা কি। এত বুদ্ধিমান হন যাতে কাউকে ক্ষমা করতে পারেন, কিন্তু এত বোকা হবেন না যাতে ধোঁকা দেওয়া মানুষকে আবার বিশ্বাস করে বসেন। আপনার জীবন যদি সঠিক পথে থাকে তবে বুঝে নিন, এতে অবশ্যই প্রকৃতির কোনো ইঙ্গিত আছে। সত্য সিংহের মতো, একে বাঁচানোর দরকার নেই, একে খোলা ছেড়ে দিন, এ নিজের রক্ষণাবেক্ষণ নিজেই করে নেবে। যে হীনমন্যতায় ভোগে সে খুঁত দেখবে, আর যে খোঁজে সে শুধু অভাব দেখবে। ব্যস্ত থাকলে মানুষের অর্ধেক দুঃখ এমনিতেই শেষ হয়ে যায়। একটু ধৈর্য ধরুন, সময় এলে আপনার কাছে সবকিছু আসবে যার জন্য আপনি এত পরিশ্রম করেছেন। আশ্চর্য ব্যাপার, যাকে সময় দাও সে কদর করে না, আর যার কদর করো সে সময় দেয় না। যেখানে আপনার ভুল নেই সেখানে মাথা নোয়াবেন না, আর যেখানে সম্মান নেই সেখানে থামবেন না। জীবনে সব দরজা বন্ধ হতে পারে, কিন্তু আল্লাহর দরজা সবসময় খোলা থাকে। চেষ্টা করুন দুমুখ মানুষদের সাথে সম্পর্ক না রাখতে, কারণ তারা রেগে গেলে আপনার সম্মান নষ্ট করতেও পিছপা হবে না। জীবনে যে কোনো ভুল করুন, কিন্তু কখনো কারুর বিকল্প বা অপশান হয়ে বাঁচবেন না। পরিবর্তন তখনই শুরু হয় যখন কেউ জীবনে আসে, অথবা যখন কেউ জীবন থেকে চলে যায়। সেই মানুষকে কখনো ভুলবেন না যে তখন আপনার পাশে ছিল, যখন বাকি সবাই অজুহাত দেখাচ্ছিল। অনেক সময় অনেক গুণ থাকার পরেও শুধু একটা কমতি বিনাশের কারণ হয়ে দাঁড়ায়। আমি এখন সবাইকে পরীক্ষা করে নিয়েছি, এবং এখন আর আমার কাউকেই প্রয়োজন নেই। কিছু মানুষ চপ্পলের মতো হয়, সঙ্গ তো দেয় কিন্তু পেছন থেকে কাদা ছিটাতে থাকে। এটা কলিযুগ সাহেব, এখানে কদর তার হয় না যে সত্যি সম্পর্ক পালন করে, বরং কদর তার হয় যে সবচেয়ে বেশি লোক দেখানো অভিনয় করে। আমার কারোর প্রতি কোনো অভিযোগ নেই, ভুল আমারই ছিল যে আমি এত বিশ্বাস করেছিলাম। যে মানুষ যত বেশি ভালো হয় সে তত বেশি ব্যবহৃত হয়। আমার মন এত বোকা যে তাদের জন্য অস্থির থাকে যাদের কাছে আমরা কিছুই না। শব্দ এবং ব্যবহারই মানুষের আসল পরিচয়। চেহারা আর নাম আজ আছে কাল নেই। কারোর জন্য যদি সবসময় হাজির থাকেন তবে লোকে আপনাকে ভালো নয়, বরং ফালতু মনে করবে। জীবনে সবচেয়ে কঠিন সময় সেটা নয় যখন কেউ আপনাকে বোঝে না, বরং সেটা যখন আপনি নিজেকে বুঝতে পারেন না। কিছু মানুষ প্রকাশ করে না, কিন্তু খুব চিন্তা করে। স্বার্থের ওজন খুব ভারী হয়, যখন স্বার্থ ফুরিয়ে যায় তখন সম্পর্ক খুব হালকা হয়ে যায়। আপনি কি সেটা জরুরি নয়, কিন্তু আপনার ভেতরে কি আছে সেটা খুব জরুরি। অতীত আপনার মস্তিষ্কে আছে, আর ভবিষ্যৎ আপনার হাতে। মানুষের জীবন বিন্দুর মতো, কিন্তু অহংকার সাগরের চেয়েও বড়। এখানে প্রত্যেক ব্যক্তি মুসাফির, একদিন স্মৃতি থেকেও চলে যাবে। অতীত কখনো ফিরে আসে না, কিন্তু অতীতে মানুষের ব্যবহার প্রতি মুহূর্তে মনে পড়ে। মানুষের থেকে বেশি আশা রেখো না, নইলে সবসময় মন খারাপ থাকবে, আর মানুষের তাতে একটুও কিছু যায় আসবে না। এই সম্পর্কগুলোও অদ্ভুত, বিশ্বাস ছাড়া শুরু হয় না, আর ধোঁকা ছাড়া শেষ হয় না। বিপদের সময় সাহায্যের ভান করা মানুষগুলো প্রায়ই আপনার ধ্বংস দেখে খুব খুশি হয়। ভরসা তো নিজের নিঃশ্বাসেরও নেই, আর আমরা মানুষের উপর করে ফেলি। এখন আর আমার কষ্ট হয় না, চাই যত উঁচু থেকেই আমাকে ফেলা হোক, কারণ আমাকে সেই হাতগুলোই ধাক্কা দিয়েছে যাদের উপর আমার নিজের চেয়েও বেশি বিশ্বাস ছিল। যে আপনার অনুভূতি বুঝে আপনাকে কষ্ট দেয় সে কখনো আপনার হতে পারে না। আপনার বিশ্বাস পাহাড়ও নড়াতে পারে, আর আপনার সন্দেহ সম্পর্কে পাহাড় তৈরি করতে পারে। আপনি কখনো এটা ভাববেন না যে আপনি একা, বরং এটা ভাবুন যে আপনি একাই যথেষ্ট। সময় থাকতে নিজেকে বদলে নেওয়া ভালো, কারণ সময় যদি বদলাতে বাধ্য করে তবে খুব কষ্ট হবে। এটা কলিযুগ সাহেব, এখানে খারাপের সাথে খারাপ হোক বা না হোক, কিন্তু ভালোদের সাথে খারাপ অবশ্যই হয়। কিছু মানুষ স্বার্থের জন্যই সম্পর্ক গড়ে, নিজের কাজ মিটিয়ে সত্যিকারের মানুষের মন ভাঙে। তারা ভাবে তাদের চেয়ে চালাক কেউ নেই, কিন্তু আসলে তারা নিজেদের ভাগ্যই নষ্ট করে। যদি তাদের যেতে হয় তবে যেতে দিন, কেন ধরে রাখবেন? সম্পর্কে ভালোবাসা ভালো লাগে, ভিক্ষা চাওয়া নয়। একবার যখন বুঝবেন আপনাকে এড়িয়ে চলা হচ্ছে, তখন তাদের আর বিরক্ত করবেন না। একটা সীমার পর ভেঙে যাওয়ার পর মানুষ নিজের হকের খুশিও ফিরিয়ে দেয়। যারা আপনাকে কষ্ট দিয়েছে, কষ্ট তারাও পাবে, আর বিশ্বাস রাখুন আপনি সেটা দেখার সুযোগও পাবেন। আপন সেই যে অন্য কারুর জন্য আপনাকে অবহেলা করে না। আরে কদর করতে হলে বেঁচে থাকতে করো। লাশ তোলার সময় ঘৃণাকারীরাও কেঁদে ফেলে। চুপচাপ সহ্য করে গেলে আপনি ভালো, আর যদি বলে ওঠেন
তবে আপনার চেয়ে খারাপ আর কেউ নেই। প্রতিটা সম্পর্কের আলাদা আলাদা সীমা থাকে, কিন্তু যখন আত্মসম্মানের কথা আসে তখন সেই সম্পর্ক শেষ করে দেওয়াই সঠিক। অবলম্বন মানুষকে ফাঁপা করে দেয়, আর আশা মানুষকে দুর্বল করে দেয়। তাই নিজের শক্তির উপর বাঁচতে শিখুন, কারণ আপনার চেয়ে ভালো সঙ্গী আর শুভাকাঙ্ক্ষী আপনার আর কেউ হতে পারে না। ভাগ্য আর আপনজনদের কোনো বিশ্বাস নেই, এরা যে কোনো সময় উল্টে যেতে পারে। নরম মনের মানুষরা তাড়াতাড়ি কেঁদে ফেলে, তাড়াতাড়ি অভিমান করে, আবার তাড়াতাড়ি মেনেও নেয়। আমি শুনেছি এমন মানুষরা আল্লাহর খুব পছন্দ। আশা করা ভুল নয়, কিন্তু আমাদের ভুল এটাই যে আমরা ভুল মানুষের কাছে আশা করে ফেলি। শব্দেরও একটা নিজস্ব স্বাদ আছে, বলার আগে একটু চেখে নেওয়া উচিত। যদি নিজের ভালো না লাগে তবে অন্যের কিভাবে ভালো লাগবে? মন তো আজও জীবিত, শুধু অনুভূতিগুলো মরে গেছে। আজাদ করে দিলাম তাদের যারা আমাদের হৃদয় থেকে স্বপ্ন অন্য কারোর দেখত। যে মানুষ দুঃখেও খুশি থাকতে শিখে গেছে, বুঝে নেবেন সেই মানুষের জীবন সফল। জীবনে আপনি হাসতে শিখে নিন, কান্না তো লোকই শিখিয়েই দেবে। সেই মানুষগুলো শেষমেশ হারিয়েই যায় যাদের সাথে আমরা সীমার চেয়ে বেশি জড়িয়ে পড়ি। সুন্দর হওয়া জরুরি নয়, কিন্তু কারুর জন্য জরুরি হওয়া খুব সুন্দর। শরীরে আঘাত দিলে চলবে, কিন্তু আত্মসম্মানে আঁচড় একদমই সহ্য করা হবে না। মন খুলে বাঁচতে হলে কখনো কারোর ওপর মরবেন না। যখন কেউ বুঝতেই চায় না তাকে বোঝানোর দরকার কি? যখন কেউ মানতেই চায় না তাকে জানানোর দরকার কি? যে সম্পর্কে একে অপরের অনুভূতির সম্মানই নেই, কদরই নেই, সেই সম্পর্ক জোর করে টানার দরকার কি? জয় কার জন্য আর হার কার জন্য? সারা জীবনের এই সংঘাত কার জন্য? যে এসেছে সে যাবে একদিন, তবে মানুষেরা তো অহংকার কিসের জন্য? যার কারোর জন্য কিছু যায় আসে না, বিশ্বাস করুন তার কোনো একজনের জন্য অনেক কিছু যায় আসে। সত্যিকারের মন থেকে কোনো অভাবী মানুষের সাহায্য করে দেখুন। যদি মনে শান্তি না পান তবে বলবেন, যাকে যেতে হবে তাকে যেতে দাও। সে যদি আজ থেকেও যায় তবে কাল চলেই যাবে। এমন কোনো কথা তো বলো যাতে বোঝা যায় তুমি আমার। যাদের স্বপ্ন দেখতে ভালো লাগে তাদের রাত ছোট মনে হয়, আর যাদের স্বপ্ন পূরণ করতে ভালো লাগে তাদের দিন ছোট মনে হয়। সৌন্দর্য এটাতে নয় যে আমরা দেখতে কেমন, সৌন্দর্য এটাতে যে আমরা অন্যদের সাথে কেমন ব্যবহার করি। কারোর যদি অভ্যেস দেখতে চান তবে তাকে সম্মান দিন, আর কারোর যদি স্বভাব দেখতে চান তবে তাকে স্বাধীনতা দিন। আমাকে দুর্বল ভাবার ভুল করবেন না। আমি ভালোবাসা এবং আঘাত সময় এলে দুটোই করতে জানি। নীরবতা কখনো অকারণ হয় না। কিছু ব্যথা এমন হয় যা গলার স্বর পর্যন্ত কেড়ে নেয়। অন্যকে আর কি খারাপ ভাবব? খারাপ তো আমরা যারা সবাইকে ভালো মনে করি। এখন আমরা শুধু নিজেকে মানি, কারণ এখন আমরা দুনিয়াকে খুব ভালোভাবে চিনে নিয়েছি। যে সময় আপনার কাছে বাকি আছে তা সাবধানে ব্যবহার করুন। সময়ও সময়ে নিজের মূল্য বুঝেই দেয়। সম্পর্ক মজবুত হওয়া উচিত, কিন্তু বাধ্যবাধকতার নয়। যখন আপনি বুঝতে পারবেন যে আপনি কারোর জীবনে বোঝা ছাড়া আর কিছুই নন, তখন চুপচাপ তাদের জীবন থেকে বেরিয়ে আসা উচিত। কারণ ভালোবাসা বিচ্ছেদ সহ্য করতে পারে, কিন্তু অপমান হয়। পৃথিবীরও একটা নিজস্ব ভঙ্গি আছে, সেও সহ্য করা মানুষের ওপরই ফিদা হয়। আজকাল কিছু সম্পর্ক পালন করার জন্য মানুষ পুরো সততার সাথে বেইমানি করে। বয়সের সম্পর্ক বছরের সাথে হয় না। কখনো কখনো মানুষ ভরা যৌবনেও নিজেকে শতাব্দীর পুরনো মনে করে। আজকাল প্রতিযোগিতা এত বেড়ে গেছে যে কাউকে নিজের দুঃখ বললে সে আপনার চেয়ে বেশি নিজের দুঃখের কথা বলতে থাকে। সম্পর্ক বদলানোর জন্য আর কি কাঁদবেন মশাই? সময় তো আপনার চেহারা পর্যন্ত বদলে দেয়। এই কথাটা বুঝতে সারা জীবন লেগে গেল যে নির্দোষ হওয়া আজকাল একটা দোষ হয়ে দাঁড়িয়েছে। স্বার্থের সম্পর্কের গল্পটা খুব ছোট। ভালো সময় আপনার গুণগান গাওয়া হবে, আর খারাপ সময় আপনার দোষ। রাস্তা যাই হোক ধরে চলুন। যদি পদক্ষেপ সত্য হয় তবে মাথা উঁচু করে চলুন। জানি না কোন কোন অভিযোগের শিকার হয়ে গেলাম। যত মন পরিষ্কার রাখলাম তত অপরাধী হয়ে গেলাম। দূরত্বেই সম্পর্ক চেনা যায়, চোখের সামনে তো সবাই বিশ্বস্ত থাকে। আপনি মানুষকে সব সময় এজন্য খারাপ লাগেন না যে আপনি খারাপ, বরং কখনো কখনো আপনার ভালো হওয়াও তাদের স্বার্থে বাধা হয়ে দাঁড়ায়। তাই কারোর মন জেতার আগে সত্যটা বুঝে নেওয়া জরুরি। এই জামানায় এখন একে অপরের পা থেকে কাঁটা তোলা হয় না, বরং একে অপরের পথে কাঁটা বিছানো হয়। জীবনে কিছু মানুষ এমন হয় যাদের অভাব কেউ পূরণ করতে পারে না। শত্রুতাও মানুষকে এত নিষ্ঠুর বানায় না যতটা প্রেমে পাওয়া প্রতারণা বানিয়ে দেয়। শেষ হয়ে গেল সেই সব মানুষের সাথেও
যাদের সাথে মিশলে মনে হতো এরা সারা জীবন সাথে থাকবে। অহংকার যে কোনো জিনিসেরই হোক, তা সর্বনাশ করেই ছাড়ে। আমরা নিজেরা পড়েছি, নিজেরাই উঠব। এখন তো সেই যুগ যখন নিজেদের খুশির জন্য মানুষ সম্পর্ক পর্যন্ত কুরবানি করে দেয়। যারা ভয় পায় তাদেরই লোকে ভয় দেখায়। আপনি একটু সাহস দেখান, দেখবেন বাঘা বাঘা মানুষও মাথা নোয়াচ্ছে। মানুষের মনও সমুদ্রের মতো, কারোর জানা নেই তাতে কত দুর্ঘটনা আর কত স্মৃতি দাফন হয়ে আছে। একটা সময় পার হয়ে যাওয়ার পর জীবনে কারোর প্রতি আর কোনো অভিযোগ থাকে না। যে মানুষ সবার পাশে থাকে, সে নিজের খারাপ সময় সব সময় একা হয়ে যায়। অন্য শর্তে গোলাম হওয়ার চেয়ে নিজের মর্জির ফকির হওয়া অনেক ভালো। ভালোবাসা তো সবাই চায়, কিন্তু যে তোমার থেকে তোমার ব্যথা চেয়ে নেয়, সেই সম্পর্কটাই খাঁটি হয়। যারা বিশ্বস্ত হয় তারা সবার জন্য পাগল হয় না। অর্জুন কর্ণের কোনো ক্ষতি করেনি, তবুও কর্ণ অর্জুনের শত্রু হয়ে গেল। অনেক সময় আপনার ভুল থাকে না, তবুও মানুষ আপনার শত্রু হয়ে যায়। আপনার গুণ এবং যোগ্যতার কারণেও মানুষ আপনার বিরুদ্ধে হতে পারে। ধোঁকা কখনো কাউকে ছাড়ে না। আজ আপনাকে কেউ দিয়েছে, তো কাল তাকে অন্য কেউ দেবে। যখন মন ভরে যায় তখন সবচেয়ে ভালো জিনিসও বেকার মনে হতে থাকে। নিজের মনকে এত দুর্বল কখনো করবেন না যে সে কারোর চলে যাওয়া সহ্য করতে না পারে। এতটাই বিশ্বস্ত হবেন না যে লোকে আপনাকে গোলাম ভাবতে শুরু করে। যখন মানুষ পথ আলাদা করার সিদ্ধান্ত নেয়, তখন তারা সবার আগে কথা বলা বন্ধ করে দেয়। জীবন যাদের খুশি দেয় না, তাদের অভিজ্ঞতা অনেক দেয়। আমি বোকা ছিলাম যে বিশ্বস্ততা খুঁজছিলাম, কিন্তু এটা ভাবিনি যে একদিন নিজের নিঃশ্বাসও বেইমানি করবে। আমাকেও সামিল করো অপরাধীদের আসরে। আমিও খুনি, কারণ আমি নিজের ইচ্ছেগুলোকে মেরেছি। স্বপ্ন যতক্ষণ জেদ না হয় ততক্ষণ পূরণ হয় না, কারণ জেদ পূরণ হয়, স্বপ্ন নয়। দুমুখ মানুষরা না এর হয় না ওর হয়, তারা শুধু যেদিকে জোর সেদিকে আমরা নীতিতে চলে। যেখানে কেউ কারোর অনুভূতির কদর করে না, সবার শুধু নিজের স্বার্থের চিন্তা থাকে। কারোর হাসিও মিথ্যে হতে পারে, তাই মানুষকে শুধু দেখা নয়, বোঝাও জরুরি। সম্পর্ক আর আবহাওয়া দুটোই একরকম, কখনো আশার চেয়ে ভালো, আবার কখনো সহ্যের বাইরেও। পার্থক্য শুধু এটাই, আবহাওয়া শরীরকে কষ্ট দেয় আর সম্পর্ক মনকে। সম্মান সবাই চায়, কিন্তু মানুষ সেটা ফেরত দিতে ভুলে যায়। কখনো কখনো কারোর কদরের অনুভব করানোর জন্য জরুরি হয়ে পড়ে তার থেকে কিছু সময়ের জন্য দূরে থাকা। আজকাল কারণ বলে নয়, বরং কারণ বানিয়ে ছেড়ে দেওয়া হয়। আপনি যতই ফেরেশতা হয়ে যান না কেন, তবুও আপনাকে খারাপ বলা মানুষ ঠিকই থাকবে। পাথরের একটা দোষ হলো তা গলে না, কিন্তু তার একটা গুণ হলো তা বদলায়ও না। সময় হলো গভীর সমুদ্রে পড়ে যাওয়া সেই দামি মুক্ত যা দ্বিতীয়বার পাওয়া অসম্ভব। ভাগ্যবান সে নয় যে ভালোবাসা পেল, ভাগ্যবান তো সে যে ভালোবাসাকে ধরে রাখতে পারল। শান্তিতে সেই বাঁচতে পারে যার কম বা বেশির চিন্তা নেই। আপনি কোনো মানুষকে ততক্ষণই কষ্ট দিতে পারেন যতক্ষণ সেই মানুষ আপনাকে ভালোবাসে। কাউকে পাওয়ার জন্য আমাদের সব গুণও কম পড়ে যায়, কিন্তু হারানোর জন্য একটা দোষী যথেষ্ট। বোকার রাগ তাকে খেয়ে ফেলে, আর বুদ্ধিমানের রাগ তাকে গড়ে তোলে। সম্পর্ক বাধ্যবাধকতার নয়, মজবুত হওয়া উচিত। যে মানুষের নিজের ভুল নজরে আসে না, তাকে কেউ বদলাতে পারে না। জীবনের সবচেয়ে খারাপ মুহূর্ত সেটা, যখন কোনো আপনজন আপনাকে এত কষ্ট দেয় যে চোখে জল আসে, আর তারপর সেই জিজ্ঞেস করে কি হয়েছে, আর আপনি হেসে বলেন কিছুই না। মানুষ পরের দেওয়া সম্মান আর আপনজনের দেওয়া দুঃখ কখনো ভোলে না। জানি না কত সম্পর্ক শেষ করে দিলাম এই চিন্তায় যে আমিও ঠিক আর শুধু আমিই ঠিক। যখন লোভের বাজার জমে ওঠে, তখন সম্পর্কের শহর ফাঁকা হয়ে যায়। তা রক্তের সম্পর্ক হোক, প্রেমের হোক বা বন্ধুত্বের। শব্দের ওজন খুব হালকা হয়, কিন্তু তার থেকে বেরোনো অর্থ খুব গভীর হয়। সেই মানুষ যে তোমার ওপর রাগ পড়েও সম্পর্ক ভাঙে না, সেই তোমার খারাপ সময় সবচেয়ে ভালো বন্ধু প্রমাণিত হবে। হৃৎপিণ্ড তো সবার কাছে থাকে, কিন্তু দিল বা মন খুব কম মানুষের থাকে। টাকার বড়লোক হওয়া সাধারণ ব্যাপার, কিন্তু মনের বড়লোক খুব কম মানুষ হয়। বিষয়টা তো শুধু নিয়তের। কেউ পবিত্র স্থানে গিয়েও খালি হাতে ফেরে, আর কেউ ঘরে বসেই আল্লাহকে পায়। মন থেকে বড় কোনো কবর নেই, রোজ কোনো না কোনো অনুভূতি এতে দাফন হয়। মনে রাখবেন, যদি আপনি হাসেন
তবে সারা দুনিয়া আপনার সাথে হাসবে, আর যদি আপনি কাঁদেন তবে আপনাকে একাই কাঁদতে হবে। সব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করবেন। মনে রাখবেন, তিনি সহ্যের চেয়ে বেশি দুঃখ দেন না, কিন্তু যোগ্যতার চেয়ে বেশি সুখ অবশ্যই দেন। যখন একা থাকবেন তখন নিজের চিন্তাকে সামলান, আর যখন সবার মাঝে থাকবেন তখন নিজের শব্দকে। সুখ চাইলে রাতে জাগবেন না, শান্তি চাইলে দিনে ঘুমোবেন না, সম্মান চাইলে ব্যর্থে কথা বলবেন না, আর যদি ভালোবাসা চান তবে আপনজনকে ছাড়বেন না। যদি কেউ আপনার পথে গর্ত খড়ে তবে চিন্তা করবেন না, কারণ এই মানুষগুলোই আপনাকে লাফাতে শেখাবে।